তখন এই পাশে তো সফট টিস্যু, সে ফুলে উঠতেছে, কিন্তু এই পাশে কি বোন, বোনের উপরে এখানে অ্যাবডুসেন নার্ভ আর ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, তাহলে এই দুটাকে সে কম্প্রেস করবে না। নোটেবলি এখানে একটা নার্ভ আছে, অ্যাবডুসেন নার্ভ আছে, অ্যাবডুসেন নার্ভের উপর প্রেসার পড়বে না ভেনাস সাইনাসের এক্সট্রা ব্লাডের বা সিএসএফ এর প্রেসারের কারণে, তখন কি হবে সিক্স নার্ভ পলসি হবে। ঠিক আছে, অ্যাবডুসেন নার্ভ কি হবে পলসি হবে। অ্যাবডুসেন নার্ভের কাজ কি আমরা পড়বো, অরবিট পড়ার সময় আই পড়ার সময় পড়বো। অ্যাবডুসেন নার্ভের গুরুত্বপূর্ণ কাজ আছে। অ্যাবডুসেন নার্ভের কাজ হচ্ছে ল্যাটারাল রেকটাস মাসলকে নার্ভ সাপ্লাই দেওয়া। সো ল্যাটারাল রেকটাস মাসল প্যারালাইসিস হলে পেশেন্ট মিডিয়াল স্কুইড ডেভেলপ করবে, আমরা পরে গিয়ে পড়বো আবার। সো এই ক্লিনিক্যাল কোরিলেশনটা এখান থেকে মনে রাখবেন, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। সো ক্যাভার্নাস সাইনাস আমাদের মোটামুটি পড়া শেষ। আমরা বইতে আবার চলে আসি, বইয়ে দেখেন 312 পেজ, ফোল্ড অফ ডুরা ম্যাটার দেওয়া আছে এখানে। ফোল্ডস অফ দ্য ডুরা ম্যাটার পাইছেন, ফোল্ডস অফ ডুরা ম্যাটার চারটা নাম দেওয়া আছে, ভেরি ইম্পর্টেন্ট। ফক্স সেরেব্রি অত ডিটেইলস পড়তে হবে না, জাস্ট ভেনাস সাইনাস এনক্লোজড একটা পয়েন্ট আছে দেখেন, ইন দ্য ফক্স সেরেব্রি ওখানে তিনটা ভেনাস সাইনাসের নাম দেওয়া, সুপিরিয়র স্যাজাটাম, ইনফিরিয়র স্যাজাটাম এবং স্ট্রেট সাইনাস। ডান পাশের পেজ 313 পেজে চলে আসেন, এখানে এনবি তে দেওয়া আছে ট্রাইজিমিনাল আর মিকালস কেভ, ইনফিনিটি স্টার। তারপরে নিচে দেওয়া আছে তিনটা সাইনাস, ট্রান্সভার্স সাইনাস, সুপিরিয়র পেট্রোদাল এবং স্ট্রেট সাইনাস, এগুলো থাকে হচ্ছে আমাদের টেন্টোরিয়াম সেরেব্রালের ভিতরে। আর ফক্স সেরেব্রালের ভিতরে একটাই সাইনাস, ভেনাস সাইনাস এনক্লোজ দেখেন, অক্সিপিটাল সাইনাস। ডায়াফ্রাম সেলা পড়তে হবে না, সরাসরি চলে আসেন হচ্ছে পরের পেজ, সেখানেও কিছু পড়তে হবে না। চলে আসেন সরাসরি 315 পেজ, ইন্টারক্রেনিয়াল ডুরাল ভেনাস সাইনাসেস। সেখানে দেখেন ফিচার দেওয়া আছে, এই ভেনাস সাইনাস গুলোর কিছু স্পেশাল ক্রাইটেরিয়া আছে। সেগুলো কি, এই ভেনাস সাইনাস গুলো হচ্ছে ডুরা ম্যাটারের ভিতরে থাকে, এটা আমরা অলরেডি জানি। এটা কোনো মাসল থাকে না, আপনারা জানেন যে ভেসেলের তিনটা লেয়ার থাকে, টিউনিকা, মিডিয়া, অ্যাডভেন্টিশন এবং ইন্টিমা। এই ভেসেল গুলা, এই সাইনাস গুলো শুধুমাত্র টিউনিকা, ইন্টিমা থাকে, দে হ্যাভ নো মিডিয়া অর অ্যাডভেন্টেশিয়া, তো তাদের মাঝখানে কোনো মাসল কোট নাই। দেখেন এই কথাটাই বলছে, নো মাসল ইন দেয়ার ওয়াল, লাইন অনলি এন্ডোথেলিয়াম উইথ, মানে শুধু ইন্টিমা লেয়ারটা থাকতেছে। ডেভয়েড অফ বাল্ব, তাদের কোনো বাল্ব থাকে না, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। রিসিভ ব্লাড এন্ড সিএসএফ, তারা শুধুমাত্র ব্লাডই নেয় না, তারা সিএসএফ ও রিসিভ করে, এবং ইমিশরি ভেইনের সাথে তাদের অনেক কমিউনিকেশন আছে। পরে পেজে যান, সেখানে ক্লাসিফিকেশন দেওয়া আছে পেয়ার্ড আনপেয়ার্ড সাইনাসের, লাস্ট জুলাই 2023 সালে পরীক্ষা এমসিকিউ তে প্রশ্ন আসছিল। এরপরে ক্যাভার্নাস সাইনাস দেওয়া আছে, ক্যাভার্নাস সাইনাসের মধ্যে অনেক কিছু পড়া আছে, আসলে আমরা এত কিছু পড়তে এখন আর রিকমেন্ড করছি না। আমরা শুধুমাত্র এখানে স্ট্রাকচার প্রেজেন্ট অন দ্য ল্যাটারাল ওয়াল দেখেন, 316 পেজের ডান পাশে নিচের দিকে দেখেন, ল্যাটারাল ওয়ালে আমরা বলছিলাম 3 4 5 এর 1 2 থাকে, দাগ দিয়ে রাখেন। আর পরের পেজের শুরুতে দেওয়া আছে থ্রু দ্য ক্যাভার্নাস সাইনাস, সেখানে দেওয়া আছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং অ্যাবডুসেন নার্ভ। আই হোপ পেয়ে গেছেন আপনারা। ট্রিবিউটারিজ লাগবে না। কমিউনিকেশন অফ ক্যাভার্নাস সাইনাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসছে জুলাই 21 জুলাই 23, এই দুই সেশনে পরীক্ষায় প্রশ্ন আসছে কমিউনিকেশনটা। সো এটা একটু ভালো করে দাগ দেন। ক্যাভার্নাস সাইনাস কমিউনিকেট করে তখন তিনটা কমিউনিকেশন, চারটা কমিউনিকেশন খুব ভালো করে দাগ দেন। ক্যাভার্নাস সাইনাসের কমিউনিকেশন অলরেডি আমরা জানি, দেখেন কি যে ক্যাভার্নাস সাইনাস চোখের সাথে সে অপথ্যালমিক ভেইন দিয়ে কমিউনিকেট করতেছে। তারপর এটা কি, ট্রান্সভার্স সাইনাসের সাথে সে সুপিরিয়র পেট্রাল সাইনাস দিয়ে কমিউনিকেট করতেছে, তাই না? এই যে পেট্রাস ক্যাভার্নাস সাইনাস, ট্রান্সভার্স সাইনাস, দুটার মাঝখানে কমিউনিকেশন, সুপিরিয়র পেট্রাল সাইনাস। আবার দেখেন এখানে হচ্ছে এটা হলো ইন্টারনাল জুগুলার ভেইন, তাই না? এদিক দিয়ে বের হয়েছে কি ইন্টারনাল জুগুলার ভেইন, আর এটা হলো ইনফেরিয়র পেট্রাল সাইনাস। এটা কই থেকে আসছে? ক্যাভার্নাস সাইনাস থেকে। দেখেন ক্যাভার্নাস সাইনাস থেকে ইনফেরিয়র পেট্রাল সাইনাসটা জুগুলার ফোরামেন দিয়ে নিচের দিকে নামতেছে, নাইমা কোথায় ড্রেন করবে? ইন্টারনাল জুগুলার ভেইনে ড্রেন করবে। তাহলে এখানেও সেম, এই যে ইনফেরিয়র পেট্রাল সাইনাসটা ইন্টারনাল জুগুলার ভেইনে ড্রেন করবে। তাহলে ক্যাভার্নাস সাইনাসের সাথে ইন্টারনাল জুগুলার ভেইনে কমিউনিকেট করছে কি দিয়ে? ইনফেরিয়র পেট্রাল সাইনাস দিয়ে, তাই না? এখন আপনি বইয়ে আসেন, ট্রান্সভার্স সাইনাস উইথ সুপিরিয়র পেট্রাল সাইনাস, ইন্টারনাল জুগুলার ভেইন ভায়া ইনফেরিয়র পেট্রাল সাইনাস, এটাই পরীক্ষা আসছিল। তারপরে টেলিগ্রাফ প্লেক্সাস অফ ভেইনের মাধ্যমে বিভিন্ন ইমিশারি ভেইন হয়, এটা আমরা নেক্সট পরে দেখব। ক্লিনিক্যাল কোরিলেশন গুলো পড়ে রাখবেন, আপাতত আমি ডিটেলসে যাচ্ছি না এটা। আর এই চ্যাপ্টার থেকে আর তেমন কিছু লাগবে না। পিটিআইডি গ্ল্যান্ড সম্পর্কে আপনাদের ফিজিওলজি যা পড়ছেন দ্যাট উইল বি এনাফ। চ্যাপ্টার শেষে অলওয়েজ গোল্ডেন ফ্যাক্টর রিমেম্বার এবং ক্লিনিক্যাল কেস স্টাডি অবশ্যই পড়তে হবে, বারবারই বলছি। এগুলো কোনো চ্যাপ্টারে মিস করবেন না, আমি বলি বা না বলি আপনারা অবশ্যই পড়ার চেষ্টা করবেন। আর 293 নাম্বার পেজে ওখানে দেখেন ভার্টিব্রাল ক্যানেল, 292 পেজ, চ্যাপ্টার 20 ভার্টিব্রাল ক্যানেল এবং ইটস কন্টেন্ট, পরের চ্যাপ্টারটা। সেই চ্যাপ্টারের মধ্যে এখানে খুব বেশি কিছু আমরা পড়বো না, এটা বেসিক্যালি নিউরো অ্যানাটমি দিকে পড়বো। ভার্টিব্রাল ক্যানেলের মেইন কন্টেন্ট হচ্ছে স্পাইনাল কর্ড, পার্ট অফ নিউরো অ্যানাটমি। ওকে, আমরা শুধু এখানে ভার্টিব্রাল ক্যানেলের ভিতরে কি কি থাকে এইটুকু একটু দেখার চেষ্টা করব। ভার্টিব্রাল ক্যানেল, দিস ইজ এটা হচ্ছে ভার্টিব্রাল বডি, তাই না? এটা হচ্ছে ভার্টিব্রাল ক্যানেল,
প্রত্যেকটা ভার্টিব্রার মাঝখানে একটা ক্যানাল আছে, একটা ফোরামেন আছে। যখন এই ফোরামেনটা সবগুলা যুক্ত হবে তখন সেটাকে আমরা বলি ভার্টিব্রাল ক্যানাল। ওকে, সো দিস ইজ ভার্টিব্রাল ক্যানাল। এখানে কি থাকে? মেইনলি স্পাইনাল কর্ড। সো দিস ইজ দি স্পাইনাল কর্ড। ওকে, আর জানি আমরা 3 লেয়ারের মেনিনজাস থাকে। মেনিনজাসের কি কি লেয়ার আছে দেখেন, এটা হচ্ছে ডুরা। দিস ইজ দা ডুরা। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডুরা ম্যাটার। এই যে আমি যেটা ধরে রাখছি, আমরা যদি অন্য কালার দিয়ে দেখাই, দিস ইজ দা ডুরা ম্যাটার। ঠিক আছে, ডুরার নিচে এটাকে বলা হয় সাবডুরাল স্পেস। তার নিচে এটা হচ্ছে অ্যারাকানয়েড ম্যাটার, এটা হলো সাব অ্যারাকানয়েড স্পেস, এটা হচ্ছে পিয়া ম্যাটার। ঠিক আছে, সো এই লেয়ার গুলা সাব অ্যারাকানয়েড স্পেস, এখানেই সিএসএফ থাকে, এখানেই তার ব্লাড ভেসেল গুলো থাকে। দেখতে পাচ্ছেন ব্লাড ভেসেল গুলো দেখাচ্ছে। দিস ইজ দ্য অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি এন্ড দ্য পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি আমরা বলেছিলাম যেটা। আর এটাই হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের মেইন ভার্টিব্রাল ক্যানালের ভিতর থাকতেছে। মেনিনজে স্পাইনাল কর্ড উইথ 3 লেয়ার অফ মেনিনজেস। তার বাইরে এখানে একটা জিনিস দেখেন, বোন এবং এই এপিডিউরাল স্পেসের মাঝখানে, মানে ডুরার মাঝখানে এই যেটাকে বলা হয় এপিডিউরাল। এটা যদি ডুরা হয় তাহলে তার বাইরে এটাকে বলা হয় এপিডিউরাল স্পেস। দিস ইজ এপিডিউরাল স্পেস। এপিডিউরাল স্পেসে এখানে দেখেন কিছু নীল কালারের জিনিস দেখা যাচ্ছে, দেয়ার আর ভেন। এটাকে বলা হয় ইন্টারনাল ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস। ইন্টারনাল ভার্টিব্রাল ভিতরে, তো এটা ইন্টারনাল ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস। যদি অন্য ছবি দেখেন সেখানে দেখবেন, দেখেন এই যে ভার্টিব্রাল ভিতরে একটা প্লেক্সাস আছে, আবার বাইরে একটা ভেনাস প্লেক্সাস আছে। বাইরেটাকে বলা হয় এক্সটার্নাল ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস, ভিতরেটাকে বলা হয় internal vertebral venous plexus. Why I am mentioning these things? Because internal vertebral venous plexus is clinically important. কেন ইম্পর্টেন্ট? আমাদের যে পেলভিক টিউমার গুলো হচ্ছে, হ্যাঁ, আপনার হচ্ছে প্রোস্টেট, তারপর হচ্ছে ইউবিতে, হ্যাঁ, এই জায়গাগুলোতে যে ক্যান্সার গুলো হচ্ছে, এই ক্যান্সার গুলো সরাসরি হেড নেক রিজিয়নে মেটাস্টাসাইজ করে থ্রু দা ইন্টারনাল ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস। লাম্বার রিজিয়নে যে ইন্টারনাল ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস আছে সেটা দিয়ে খুব সহজেই মেটাস্টাসাইজ করে স্কাল বোনে চলে আসে। হেড নেক বা সিস্টেমিক সার্কুলেশনে, মানে থোরাক্স অ্যাবডোমেন বা সিস্টেমিক সার্কুলেশনে যাওয়ার দরকার পড়ছে না, সরাসরি ইন্টারনাল ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস হয়ে টিউমার গুলা হেড নেক রিজিয়নে মেটাস্টাসাইজ করে ফেলে। এই কথাটা ক্লিনিক্যাল 293 নাম্বার পেজে ক্লিনিক্যাল কোরিলেশন করা আছে। এই পয়েন্টটা একটু ভালো করে বলুন। সো হোয়াট আর দ্য কন্টেন্ট অফ ভার্টিব্রাল ক্যানাল এন্ড ক্লিনিক্যাল কোরিলেশন, এই দুইটা জিনিস পড়লে আমাদের এই চ্যাপ্টারটাও কিন্তু পড়া শেষ। ওকে, সো দিস ইজ দ্য ইন্টারনাল ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস এন্ড বাইরে হচ্ছে এক্সটার্নাল ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস। ওকে, তাহলে আমাদের এই 20 নাম্বার চ্যাপ্টারটাও কিন্তু পড়া শেষ হয়ে গেল। তাহলে এবার আমরা পড়বো স্কাল্প, টেম্পল এন্ড ফেস। আমাদের নেক্সট চ্যাপ্টার হচ্ছে স্কাল্প, টেম্পল, ফেস। স্কাল্প, টেম্পল, ফেস, আমরা শুরুতে বলেছিলাম যে আমাদের ফেস অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেস থেকে আমরা সবচেয়ে বেশি প্রশ্ন, আজকে লেকচারে সবচেয়ে বেশি প্রশ্ন কমন পাবো ফেস থেকে। সো ভেরি ইম্পর্টেন্ট টপিক। জাস্ট keep relax and in fresh mind, then start this session. So the scalp, এখানে শুরুতেই স্কাল্প নিয়ে আলোচনা আছে। স্কাল্প হচ্ছে বেসিক্যালি, এখানে আমরা জানি সবাই স্কাল্প হচ্ছে SCALP স্কাল্প। হ্যাঁ, স্কাল্প হচ্ছে আমাদের এই যে 5টা যেই লেয়ার আছে স্কিনের, আমাদের যেই লেয়ার অফ দ্য স্কাল্প, এটাকে আমরা এই 5টা ওয়ার্ড দিয়ে মনে রাখতে পারি, তাই না? স্কিন, কানেক্টিভ টিস্যু, অ্যাপোনিউরোসিস, লুজ এরিয়ার টিস্যু আর পেরিক্রেনিয়াম আর পেরিঅস্টিয়াম যেভাবে বলেন। ঠিক আছে, সো স্কিন, তার নিচেই হচ্ছে, এটা হচ্ছে আমাদের আন্ডারলাইং কানেক্টিভ টিস্যু লেয়ার, যেখানে দেখেন আর্টারি ভেইন গুলো আছে। এন্ড দিস ইজ দ্য অ্যাপোনিউরোটিক লেয়ার। এখানে হচ্ছে মূলত আমাদের অ্যাপোনিউরোসিস থাকে। কিসের অ্যাপোনিউরোসিস? এখানে হচ্ছে আমাদের ভেরি ইম্পর্টেন্ট একটা মাসল, সেটা হচ্ছে অক্সিপিটো ফ্রন্টালিস মাসল। আমরা একটু পরে দেখবো অক্সিপিটো ফ্রন্টালিস মাসলের অ্যাপোনিউরোসিসটা এখানে থাকে। তার নিচে এখানে লুজ এরিয়ার টিস্যু লেয়ার। দিস 3 লেয়ার কম্বাইন্ডলি কল্ড আ সার্জিক্যাল লেয়ার অফ স্কাল্প। কি বলা হয় এগুলোকে? সার্জিক্যাল লেয়ার অফ স্কাল্প অর স্কাল্প প্রপার। স্কাল্প প্রপারও বলে এটাকে। কেন? কারণ এই 3টা লেয়ার কম্বাইন্ডলি একসাথে থাকে, আর এই লেয়ারটা থাকে লুজ এরিয়ার টিস্যু। হিস্টোলজি পড়াশোনা আপনারা দেখবেন আমাদের কান্ট্রি মধ্যে এক ধরনের টিস্যু আছে, ও লুজ এরিয়ার টিস্যু। আপনি যদি চুল ধরে টান দেন তাহলে উপরের 3টা লেয়ারটা মুভ করবে।
কিসের, এই লেয়ারটা পেরিওস্টিয়ামটা ফিক্স, কই থেকে মুভ করতেছে, এই লেয়ারটা থেকে, বিকজ এই লেয়ারটা হচ্ছে লুজ টিস্যু দিয়ে তৈরি, ঠিক আছে। আর আমরা যখন সার্জারি করি, ইনসিশন দেই, তখন আমরা কি করি, এই তিনটা লেয়ার একসাথে কাটি, কাটার পরে এই লেয়ারটা কাটতে হয় না, এখানে ফিঙ্গার ডিসেকশন করা যায়, মানে আপনি এই লেয়ারটা কাটার পরে আঙ্গুল দিয়েও ডিসেকশন করতে পারবেন, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই দিস ওয়ান ইজ ইম্পর্টেন্ট। নেক্সট আমরা আসি, এখানে ইমিশারি ভেইন বলে একটা টার্ম দেখা যাচ্ছে, এটা আমরা একটু পরে আসতেছি। আর এটা হচ্ছে পেরিক্রেনিয়াম বা পেরিঅস্টিয়াম লেয়ার, ঠিক আছে। এই পাঁচটা লেয়ারকে মিলিত ভাবে বলা হয় স্কাল্প। ওকে, সো আপনার বইয়ের মধ্যে আসেন 47 পেজে লেয়ার অফ দ্য স্কাল্প, সেখানে স্কিন, কানেক্টিভ টিস্যু, 48 পেজে যান, সেখানে লেয়ারগুলোর নাম দেওয়া আছে। এখানে আবার প্রত্যেকটা লেয়ার নিয়ে অল্প অল্প করে ভেরি শর্টলি আপনাদের বইতে আলোচনা করছে, ঠিক আছে। এর মধ্যে সুপারফিশিয়াল ফাঁসা, আপনি মানে 48 নাম্বার পেজের বাম পাশে দেখতে পাচ্ছেন সুপারফিশিয়াল ফাঁসা নিয়ে কথা বলছে, অ্যাপোনেউরোসিস নিয়ে কথা বলছে, লুজ এরেলার টিস্যু পেরিক্রেনিয়াম নিয়ে কথা বলছে। ওকে, দেখেন সুপারফিশিয়াল ফাঁসার এখানে লেখা আছে ব্লাড ভেসেল এবং নার্ভ, এখানে 4-5 নাম্বার লাইনে গিয়ে দেখবেন। তারপরে পরের প্যারায় আছে হচ্ছে যে ভেসেল গুলা, হোয়াইট ব্লাড ভেসেল আর কার্টেনটা হচ্ছে যে টর্ন থাকে। হ্যাঁ, আমরা একটু দেখাই, যেটা হচ্ছে যে স্কাল পোন গুলো খুব বেশি ব্লিডিং হয়। কেন হয়? কারণ যখন এখানে কোনো কাট হয় অ্যাক্সিডেন্টালি, ধরেন এখানে কোনো কাট ইনজুরি হলো, তখন কি হবে, এই যে ভেসেল গুলার যে লাইনিং গুলো, এই যে লাইনিং গুলো, ধরেন এই ভেইনের ওপেনিংটা কনস্ট্রিক্ট হয় না, এটা খোলা থাকে, কার্ড ভেইন গুলো ওপেন থেকে যায়, কনস্ট্রিক্ট হয় না। এই জন্য স্কাল্প উন্ডের মধ্যে ব্লিডিং অনেক বেশি। এখানে তো আর্টারি গুলাকে ক্রস সেকশন করে দেখাইছে, আপনি যদি এরকম আর্টারি গুলা চিন্তা করেন, তাহলে কি হবে, এইভাবে যদি কাটা যায়, তখন সে আর এরকম মানে কনস্ট্রিক্ট হবে না, সে খোলা থাকবে, এই জন্য প্রচুর ব্লিডিং হয় স্কাল্প উন্ডে। কিন্তু ভালো দিক হচ্ছে, আবার এখন যখন চাপ দেয়, নিশ্চিত বোন আছে, চাপ দিলে কিন্তু ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে। এই কথাগুলো এখানে বলছে। অ্যাপোনেউরোসিস লেয়ার নামটা, মাসলের নামটা জানলেই হবে, কোন মাসলে অ্যাপোনেউরোসিস। Loose areolar tissue layer is highly important. এখানে দেখেন, as the name indicate, this layer is made of loose areolar tissue. পরে বলছি serve a natural plane of cleavage, okay, during craniotomy। আমরা বলছিলাম craniotomy সময় আমরা এই প্লেনটা দিয়েই খুব ইজিলি এটা ন্যাচারাল প্লেন অফ ক্লিভেজ হিসেবে কাজ করা হয়, এখানে ইনসিশন দেওয়ার দরকার পড়ে না, ঠিক আছে। এছাড়া এই লেয়ার দিয়ে ইমিশারি ভেন গুলা ট্রাভার্স হয়, এই লেয়ার দিয়ে দেখেন ইমিশারি ভেন গুলা চলে যাচ্ছে। এই লেয়ারটাকে দুইটা টার্মে বলা হয়, একটা হচ্ছে সেফটি লেয়ার, দিস লেয়ার ইজ কল্ড safety layer, and this layer is also called the dangerous layer.
কেন কেন সেফটি হচ্ছে যখন এই ডিউরাল ভেনাস সাইনাসের ভিতরে এক্সট্রা সিএসএফ এর প্রেসার আসে, অর্থাৎ আইসিপি ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার যখন বাড়ে তখন এই এক্সট্রা যে ভেনাস ব্লাড গুলো সেগুলো ইমিশারি ভেইন হয়ে এই লেয়ারের দিকে চলে আসে। ইমিশারি ভেইন হয়ে এরকম অনেক ইমিশারি ভেইন আছে পুরো স্কাল্পে, এগুলো হয়ে এইখানে ব্লাড গুলা চলে আসে এই লুজ এরিলার টিস্যু লেয়ারের মধ্যে। তখন কি সুবিধা হয়, তখন হচ্ছে আমার ভেনাস সাইনাসের ভিতরে এক্সট্রা যে প্রেসার সেটা থাকতেছে না। ঠিক আছে, সো দিস ইজ ইম্পর্টেন্ট। এটাকে আমরা বলতেছি যে এটা দ্যাটস হোয়াই ইট ইজ সেফটি লেয়ার, বাট ইট ইজ অলসো আ ডেঞ্জারাস লেয়ার বিকজ ওই যে ইনফেক্টিভ ফোকাই এই লেয়ারের থেকে যে কোনো ইনফেক্টিভ ফোকাই খুব সহজেই ইমেশারি ভেইন হয়ে ক্যাভার্নাস সাইনাস, সুপিরিয়র পেট্রাল সাইনাস হয়ে ক্যাভার্নাস সাইনাস থেকে মানে আলটিমেটলি অনেকগুলো সাইনাসে চলে যেতে পারে, সেখান থেকে সাইনাসের থ্রম্বোসিস, সো ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস করতে পারে। তারপরে হচ্ছে মেনিনজাইটিস করতে পারে, অর্থাৎ ইনফেকশন করতে পারে ইন্টারক্রেনিয়াল। ঠিক আছে, সো দ্যাটস হোয়াই ইট ইজ অলসো কল্ড ডেঞ্জারাস লেয়ার অফ দ্য স্কাল্প। ঠিক আছে, তোকে এই কথাগুলো কোথায় আছে দেখেন, 49 পেজে ক্লিনিক্যাল কোরিলেশন আছে, ভালো করে দেখেন। প্রথমেই দেওয়া আছে সার্জিক্যাল লেয়ার অফ দ্য স্কাল্প, আমরা বলেছি ফার্স্ট লেয়ারকে বলা হয় স্কাল্প প্রপার বলা হয় এটাকে। তারপরে ব্ল্যাক আই খুবই ইম্পর্টেন্ট। লাস্ট জুলাই 2022 সালে সিঙ্গেল বেস্ট আসছিল, এটা আমরা সবাই জানি। যখন হচ্ছে যে আমাদের ইয়ে হয়, যখন ক্রেনিয়াল কোনো হ্যামারেজ হয়, হেমাটোমা হয়, তখন ব্লাড গুলো কি হয়, স্টেন টু অ্যাকুমুলেট অ্যারাউন্ড দ্য আই। ঠিক আছে, এটাকে ব্ল্যাক আই বা র্যাকন আই বলা হয়। সো এটা একটা ক্লিনিক্যাল কোরিলেশন, ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল কোরিলেশন, এখান থেকে মনে রাখতে পারেন ব্ল্যাক আই কি জিনিস। ওকে, তারপরে হচ্ছে আপনার এখানে আছে হচ্ছে ডেঞ্জারাস এরিয়া অফ দ্য স্কাল্প, এটা আমরা অলরেডি বলেছি, এটা পড়বেন। সেফটি ভালভ হেমাটোমা, এটা দেখেন, এটাই আমরা বলছি যে ফোর্থ লেয়ারের মধ্যে যে ব্লাডটা জমা হয় সেটার নাম হচ্ছে সেফটি ভালভ হেমাটোমা, এটা একটু পড়বেন। সেপাল হেমাটোমা আর কি বলে সেপাল হাইড্রোসিল ক্যাপুট সাকসিডাম, এগুলো লাগবে না। এরপরে চলে আসেন হচ্ছে পরের পেজ, সেখানে দেখেন নার্ভ সাপ্লাইয়ের ছবিটা দেওয়া আছে। নার্ভ সাপ্লাই অফ দ্য স্কাল্প, স্কাল্পের নার্ভ সাপ্লাই ইজ ভেরি ইজি। ওকে, স্কাল্পের নার্ভ সাপ্লাইয়ের মধ্যে কি আছে, স্কাল্পের নার্ভ সাপ্লাইয়ের মধ্যে আপনার হচ্ছে যে আমাদের কয়েকটা নার্ভ আছে। দেখেন, এটা আমরা মনে রাখি এভাবে যে কানের সামনে কি কি নার্ভ আছে এবং কানের পিছনে কি কি নার্ভ আছে।
ঠিক আছে? কানের সামনে এখানে দেখেন চারটা নার্ভ আছে, ভেরি ইম্পর্টেন্ট। দুই পাশে কিন্তু এই চারটা চারটা আছে। কি কি আছে? এই পাশে সুপ্রাট্রক্লিয়ার, সুপ্রাঅরবিটাল, সুপ্রাট্রক্লিয়ার, সুপ্রাঅরবিটাল, তারপর আছে জাইগোমেটিকোটেম্পোরাল এন্ড অরিকুলোটেম্পোরাল, এই চারটা। ঠিক আছে? আর কানের পেছনে আছে চারটা, তিনটা পোস্টেরিয়র, চারটা পোস্টেরিয়র অরিকুলার, গ্রেটার অরিকুলার, তারপর হচ্ছে লেজার অক্সিপিটাল, গ্রেটার অক্সিপিটাল এন্ড থার্ড অক্সিপিটাল। ঠিক আছে? তো এইভাবে আপনার হচ্ছে যে কানের সামনে আর পিছনে টোটাল 8টা নার্ভ দিয়ে মূলত আপনার এই পুরো স্কাল্পটা সাপ্লাই পাচ্ছে। তো কানের সামনে চারটা, পিছনে চারটে, এভাবে মনে রাখতে হবে। ঠিক আছে? এবং এগুলো আমাদের আবার আসবে, এই নার্ভগুলোর নাম আবার আসবে, কারণ এগুলো অপথ্যালমিক নার্ভের ব্রাঞ্চ। এভাবে কোনটা কার ব্রাঞ্চ যখন আমরা আবার যেমন ফেসিয়াল ব্রাঞ্চগুলো যখন পড়বো, হ্যাঁ, তখন আমরা দেখবো জাইগোমেটিক ব্রাঞ্চের আবার জাইগোমেটিক যে নার্ভটা আছে সেটা আবার দুটা ব্রাঞ্চ আছে। জাইগোমেটিকো মানে ম্যাক্সিলারি নার্ভের মধ্যে জাইগোমেটিক ব্রাঞ্চ আছে, সেখানে দেখবেন জাইগোমেটিকো ফেসিয়াল টেম্পোরাল দুইটা ব্রাঞ্চ আছে। আবার অরিকুলো টেম্পোরাল আমরা যখন ম্যান্ডিবুলার নার্ভ পাবো তখন আবার আসবে। গ্রেটার অরিকুলার নেক পড়ার সময় আসবে, লেজার অক্সিপিটাল, গ্রেটার অক্সিপিটাল নেক পড়ার সময় আসবে। তো এগুলো কিন্তু আবার আসবে নামগুলো। ঠিক আছে? আসেন ব্লাড সাপ্লাই, এটাও সেম, অরিকুলার সামনে আর পিছনে। অরিকুলার সামনে এখানে তিনটা মেজর আর্টারি আছে, পিছনে দুইটা মেজর আর্টারি আছে। ঠিক আছে? সামনে একটা সুপ্রা অরবিটাল, সুপ্রাট্রক্লিয়ার, নাম আগের মতোই। এখানে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, এই আর্টারিটা হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। পিছনে হচ্ছে পোস্টেরিয়র অরিকুলার আর্টারি এন্ড অক্সিপিটাল আর্টারি। পোস্টেরিয়র অরিকুলার কানের পেছনে এবং অক্সিপিটাল কানের পেছনে এখানে দুইটা আর্টারি। এই দুইটাই হচ্ছে কিন্তু এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিয়ার ব্রাঞ্চ। হ্যাঁ, সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। বাস, সুপ্রাট্রক্লিয়ার, সুপ্রাঅরবিটাল, এটা হচ্ছে অপথ্যালমিক আর্টারিয়ার ব্রাঞ্চ। অপথ্যালমিক আর্টারি কিন্তু ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ। তো দেখেন, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির মধ্যে একটা অ্যানাস্টোমোসিস হচ্ছে স্কাল্পের মধ্যে, তাই না? এই যে দুইটা হচ্ছে ইন্টারনাল ব্রাঞ্চ, তাহলে এই দেখেন দুইটার মধ্যে কি হয়েছে? অ্যানাস্টোমোসিস হয়েছে। সো স্কাল্পের মধ্যে আমরা দেখতে পেলাম যে ইন্টারনাল এবং এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির মধ্যে কি হয়? অ্যানাস্টোমোসিস হয়। গট ইট? ওকে, না আমরা এর পরের ইয়েতে আসি। তাহলে 50 নম্বর পেজে দুইটা ছবি প্লাস দুইটা বক্স পড়ে ফেললে হয়ে গেছে। হ্যাঁ, 51 নম্বর পেজে কিছু ক্লিনিক্যাল কোরেশন আছে। স্কাল্পের উন্ড অনেক বেশি ব্লিডিং হয়, বাট সুবিধা হচ্ছে হিল হবে তাড়াতাড়ি। ঠিক আছে? কারণ হিলিং এর জন্য যে নিউট্রিশন গুলো সেগুলো বেশি বেশি পাবে। হ্যাঁ, তারপরে ফ্ল্যাপ অফ দ্য স্কাল্প বলে একটা টার্ম আছে, যেখানে আছে একটা ফ্ল্যাপ, আপনার টেম্পোরাল ফ্ল্যাপ। হ্যাঁ, আমরা যে কোনো আর্টারিকে বেস করে ফ্ল্যাপ করি, আপনারা জানেন তাই না? ফ্ল্যাপের একটা ডেফিনিশন আছে। সো ফ্ল্যাপ, এটা একটা ফ্ল্যাপ। এখানে দেখেন স্কাল্পে অনেক অনেক ফ্ল্যাপ। ঠিক আছে? 10, 15, 20টা ফ্ল্যাপ আপনি স্কাল্প থেকে নিতে পারবেন, কারণ আর্টারির তো অভাব নেই যে 5টা আর্টারিতে আপনি যে কোনো জায়গা থেকে বেস করেই ফ্ল্যাপ নিতে পারবেন। লোকাল ফ্ল্যাপ তো আছে। যাই হোক, এটা রিকনস্ট্রাকটিভ সার্জারি, আলাদা একটা পার্ট, আমি এদিকে যাচ্ছি না। জাস্ট অ্যানাটমিক্যালি আপনি এই সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, আমরা কমনলি যে ফ্ল্যাপটা করি স্কাল্পের মধ্যে, সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি বেস টেম্পোরাল ফ্ল্যাপ করি। এই জায়গা থেকে স্কিন নিয়ে আমরা বিভিন্ন জায়গায় রোটেশন করে করে, ট্রান্সপোজিশন করে করে রিকনস্ট্রাকশন করতে পারি এই জায়গা থেকে স্কিন নিয়ে, বিকজ এখানে একটা সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি আছে। ওকে, এটা এখানে লেখা আছে। তারপরে কন্ট্রোল অফ স্কাল্প ফিমোরাস, এখানে একটা কথা আছে। আমরা দেখতে পাচ্ছি যে স্কাল্পের 5টা ভেসেল আসলে নিচ থেকে উপরের দিকে উঠতেছে, তাই না? এইভাবে উপরের দিকে উঠতেছে। তো আপনি যদি এই যে কানের ঠিক উপরে এই জায়গায় যদি একটা ব্যান্ডেজ টাইটলি বাঁধতে পারেন, তাহলে কিন্তু এর উপরের ভেসেলগুলো থেকে ব্লিডিং হবে না। সো স্কাল্প ব্লিডিং বন্ধ করার একটা সহজ উপায় হচ্ছে এটা। হ্যাঁ, এনসার্কেল করে এভাবে কানের উপরে বেঁধে দেওয়া, তখন আর স্কাল্পের ব্লিডিং কমে যাবে। ওকে, তারপরে আমরা সরাসরি চলে আসি হচ্ছে টেম্পল। টেম্পল আসলে কিছুই না, স্কাল্প যে অংশটা, জাস্ট এই টেম্পোরাল বোনের উপরে যে অংশটা স্কাল্পে, সেটার নামে টেম্পল। এখানে এক্সট্রা কিছু আছে, দ্যাটস ওয়াই। এক্সট্রা কি আছে এখানে? একটা জিনিস মনে রাখতে হবে, ওখানে যে ফোর্থ লেয়ারটা, লুজ এরিয়ার টিস্যুটা এখানে নাই, বরং ওই জায়গাটার মধ্যে যোগ হয়েছে দুইটা লেয়ার, টেম্পোরালিস ফাসা আর টেম্পোরাল মাসল। ঠিক আছে? টেম্পোরালিস ফাসা, টেম্পোরালিস মাসল, এই দুইটা জিনিস। আর বাইরের তিনটা আর ওই ব্লাস্টারটা কিন্তু ঠিকই আছে 5টার মধ্যে। ঠিক আছে? শুধু 4 নাম্বার লুজ এরিয়ার টিস্যুর জায়গায় দুইটা জিনিস এক্সট্রা মনে রাখতে হবে। 6টা লেয়ার আছে এখানে, 52 নাম্বার পেজের মধ্যে দেওয়া আছে, একটু দেখে রাখলেই পারবেন। নেক্সট চলে আসি আমরা ফেস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফেস সম্পর্কে আমরা ডিটেলস জানার চেষ্টা করব। অলওয়েজ রিমেম্বার, যে কোনো কিছু পড়ার সময় সার্জিক্যাল অ্যাসপেক্ট থেকে পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনি পরীক্ষায় আপনাকে কি সিনারিও বেসড বা যেভাবেই দেয় ক্লিনিক্যাল ওরিয়েন্টেড প্রশ্নগুলো, সেগুলো বেসিক্যালি সার্জিক্যাল অ্যাসপেক্ট থেকে দেয়। সাপোজ ধরুন আমি যদি ফেসে একটা ইনসিশন দেই, তাহলে ফেসে আমার কি কি লেয়ার আসবে, দিস ইজ ইম্পর্টেন্ট, তাই না? তখন আপনি বুঝতে পারবেন যে কোনো ইনসিশন দেওয়ার ক্ষেত্রে বা কার্ড ইনজুরি হলে তখন আপনার স্ট্রাকচারগুলো চিনতে সুবিধা হবে। ধরেন ফেসে যদি আমি একটা ইনসিশন দিই, সবার আগে স্কিন কাটা যাচ্ছে, তাই না? স্কিনের নিচে কি আছে? বডির সব জায়গায় সুপারফিশিয়াল টিস্যু, তাই না? সুপারফিশিয়াল ফাঁসা আছে। তাইলে স্কিন, তার নিচে সুপারফিশিয়াল ফাঁসা, তার নিচে কি আছে? ডিপ ফাঁসা থাকে পুরো বডিতে।
ম্যাক্সিমাম জায়গায় ডিপ ফাঁসা থাকে, এক্সেপ্ট কিছু জায়গা, এই এক্সেপশনের মধ্যে ফেসটাও একটা। ফেসের মধ্যে কোনো ডিপ ফাঁসা থাকে না, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফেসের মধ্যে কোনো ডিপ ফাঁসা থাকে না, তাহলে কি থাকে এখানে? সুপারফিশিয়াল ফাঁসার ভিতরেই থাকে হচ্ছে মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন, তার নিচেই হচ্ছে বোন, পেরিওস্টিয়াম। ঠিক আছে, তাইলে এই কথাগুলাই হচ্ছে আপনার এখানে দেওয়া আছে। দেখেন আমরা সেই ফেসে স্কিন অফ দ্য ফেসের প্রথম দুটো লাইন, জাস্ট থিক, ইলাস্টিক, ভেরি ভাস্কুলার। তারপরে সোয়েট এন্ড সিবাসিয়াস গ্ল্যান্ড প্রচুর পরিমাণে থাকে। তারপরে ক্লিভেজ লাইন অফ দ্য ফেস, এখানে একটা টার্ম আছে লেঞ্জার্স লাইন। এটা প্লাস্টিক সার্জারির জন্য ইম্পর্টেন্ট, কারণ এখানে প্রচুর পরিমাণে লেঞ্জার্স লাইন আছে, যেগুলো ফলো করলে স্কার টিস্যুটা কম তৈরি হয়। তারপর হচ্ছে সুপারফিশিয়াল ফাঁসা, এটা পুরোটা ভালো করে পড়বেন। ইট কন্টেইন দ্য মাসল অফ ফেশিয়াল এক্সপ্রেশন, তাই না? তারপর বাক্কাল প্যাড অফ ফ্যাট, আবার বাচ্চাদের ক্ষেত্রে নামটা হয়ে গেছে সাকটোরিয়াল প্যাড অফ ফ্যাট, যেহেতু ওখানে মানে সাকরিং এ হেল্প করে, দ্যাটস ওয়াই। তারপর ডিপ ফাঁসার মধ্যে একটা লাইন খুবই ইম্পর্টেন্ট, প্রথম লাইনটা, দিস ইজ অ্যাবসেন্ট ইন দ্য ফেস বাট এক্সেপ্ট দুইটা জায়গা, প্যারোটিড ও মেসিডারিক রিজিয়ন। এই যে আমাদের মেসিডার মাসল যেখানে থাকে এবং প্যারোটিড যেখানে থাকে, এই জায়গাটুকুর উপরে একটা কিন্তু ডিপ ফাঁসা আছে। ফেসে ডিপ ফাঁসা না থাকলেও শুধু এই জায়গাটাতে আছে। এই জায়গাটার নাম হচ্ছে প্যারোটিড ও মেসিডারিক রিজিয়ন, মেসিডার মাসল এবং প্যারোটিড যেখানে থাকে। ঠিক আছে, সো এই জায়গাটার মধ্যে ডিপ ফাঁসা আছে। বেসিক্যালি এই ডিপ ফাঁসাটাও ফেসের না, এটা নেকের যে ডিপ ফাঁসা সেটা এক্সটেনশন হয়ে উপরে আসছে। ওকে, সো এই জায়গাটা, সো ফেসে ডিপ ফাঁসা থাকে না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। না থাকার সুবিধা কি? মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন গুলা কাজ করতে পারে। আমরা যে এক্সপ্রেশন গুলা দিই ফেসের, সেই এক্সপ্রেশন গুলা দিতে সুবিধা হয় যদি ডিপ ফাঁসা না থাকে। ঠিক আছে, এটাই এখানে বলছে, এই প্যারাটা ভালো করে পড়বেন। এরপর আমরা চলে আসি মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন। শুরুতেই 53 নম্বর পেজে ডান পাশে একটা বিশাল ক্যারেক্টারিস্টিক ফিচার দিয়ে দিয়েছে, 5টা পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনফিনিট টেস্টার। সো ক্যারেক্টারিস্টিক ফেস ফিচারের মধ্যে দেখেন 1 নম্বরে হচ্ছে প্রথম পয়েন্ট, দে লাই ইন দ্য সুপারফিশিয়াল ফাঁসা। তার মানে সবগুলা মাসল সুপারফিশিয়াল ফাঁসার মধ্যে আছে। মরফোলজিক্যালি দে রিপ্রেজেন্ট প্যানিকুলাস কার্নোসাস, একটা টার্ম আছে এখানে খুব সুন্দর, প্যানিকুলাস কার্নোসাস। হোয়াট ইজ দিস? এটা হচ্ছে বিভিন্ন নিচু শ্রেণীর যে প্রাণীরা আছে পৃথিবীতে, অনেক নিচু শ্রেণীর প্রাণীতে এরকম সুপারফিশিয়াল ফাঁসার মধ্যেই মাসল থাকে। ঠিক আছে, তো মানুষের ফেসের মধ্যে এরকম সুপারফিশিয়াল ফাঁসার মধ্যেই মাসল থাকতেছে। ঠিক আছে, সো ওই লোয়ার অ্যানিমেলদের ক্ষেত্রে এটাকে বলা হয় প্যানিকুলাস কার্নোসাস। দ্যাটস ওয়াই এখানে বলছে যে মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টিং দ্য প্যানিকুলাস কার্নোসাস অফ দ্য লোয়ার অ্যানিমেলস। ওকে, তো এরপরে হচ্ছে এমব্রায়োলজিক্যালি তারা সবাই হচ্ছে সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে ডেভেলপ হয়, তাদের সবার নার্ভ সাপ্লাই হবে ফেশিয়াল নার্ভ দিয়ে। ঠিক আছে, 4 নম্বর পয়েন্টে বলছে যারা নন ভার্বাল, সবাই নন ভার্বাল কমিউনিকেশন। আমাদের কমিউনিকেশন কি আছে? ভার্বাল এবং নন ভার্বাল। তারা নন ভার্বাল ইশারা ইঙ্গিতে যে কমিউনিকেশন সেখানে হেল্প করে। ঠিক আছে, আরেকটা কথা হচ্ছে তারা বিভিন্ন অরিফিস ওপেন এবং ক্লোজ করে, যেমন চোখ, নাক, মুখ, এগুলো বন্ধ করে খুলে কে? আমাদের এই মাসল গুলা। ঠিক আছে, সো একসাথে আমরা এখন এই মাসল গুলো সম্পর্কে একটু দেখার চেষ্টা করবো। বেসিক্যালি দেয়ার আর লট অফ মাসল, এখানে প্রায় 40টার মতো মাসল আছে দুই পাশে যদি আপনি মিলান। এই ছবিটা খেয়াল করেন ভালো করে, এখানে মোটামুটি ম্যাক্সিমাম মাসল এখানে চলে আসছে। ঠিক আছে, আমি জাস্ট একটু শর্টলি মাসল গুলা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। এখানে অলমোস্ট ম্যাক্সিমাম মাসল কভার করেছে। তারপরও আমরা এখানে জাস্ট একটু লেবেলিং, দিস ইজ দ্য ফ্রন্টাল ভ্যালি অফ অক্সিপিটাল ফ্রন্টালিস মাসল। ঠিক আছে, সো ইট ইজ বেসিক্যালি ইজ আ ফ্রন্টালিস মাসল বলে এটাকে। সো দিস ইজ দ্য ফ্রন্টালিস মাসল, রাইট? ফ্রন্টালিস, এই পাশে একটা আছে ফ্রন্টালিস মাসল বা ফ্রন্টাল ভ্যালি অফ অক্সিপিটাল ফ্রন্টালিস মাসল, রাইট? আচ্ছা, এখানে অ্যারাউন্ড দ্য আই, অ্যারাউন্ড দ্য নোজ, অ্যারাউন্ড দ্য মাউথ এন্ড অ্যারাউন্ড দ্য এয়ার, যদি আমি এই 4টা ক্যাটাগরিতে ভাগ করি তাহলে মনে রাখতে সুবিধা হবে আপনাদের জন্য। ঠিক আছে, সো সবার আগে আমি যদি অ্যারাউন্ড দ্য আই চিন্তা করি, কি কি মাসল আছে এখানে, আই এর চারপাশে দেখেন সবচেয়ে মেইন যে বড় মাসলটা এখানে, সেটার নাম হলো অরবিকুলারিস অকিউলি, first muscle. This is the orbicularis oculi. It has 3 parts also, orbital part, palpebral part, lacrimal part. Later I will discuss about this, but at first you have to know the name only. Then দেখেন এখানে আমাদের এই জায়গাটাকে আমরা বলি সুপারসিলিয়ারি আর্চ, তাই না? এই জায়গাটাকে কি বলি? সুপারসিলিয়ারি আর্চ। সো এই জায়গায় যে মাসলটা, এই যে এই মাসলটা দেখা যাচ্ছে, এই মাসলটার নাম হচ্ছে কোরুগেটেড সুপারসিলি। কি বলে এটাকে? কোরুগেটেড সুপারসিলি। Okay, corrugated supercilii. This one is the corrugated supercilii, and this muscle, this is actually around the nose or around the eyeball bola chole, because it ends in the bridge of the nose. ঠিক আছে, এই মাসলটার নাম হচ্ছে প্রোসেরাস। কি নাম? প্রোসেরাস।
ঠিক আছে। আচ্ছা, এই বইতে আপনাদের মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন না, বাট অ্যারাউন্ড দ্য আই আপনার লিভেটর যে পালপেব্রাস সুপিরিয়রিস মাসল সেটাকে ইনক্লুড করছে, বাট দিস ইজ নট আ মাসল অফ ফেশিয়াল এক্সপ্রেশন। দিস ইজ বেসিক্যালি আ স্কেলেটাল মাসল। অলসো আ পার্ট অফ দিস মাসল ইজ ফাউন্ড বাই দ্য সিম্প্যাথেটিক পার্ট, দ্যাট ইজ অটোনমিক পার্ট বাই স্মুথ পার্ট। আমরা পরে জানবো এটা সম্পর্কে। সো এখানে হচ্ছে অরবিকুলারিস অকিউলি, কোরুগেটেড সুপারসিলি এন্ড প্রসেরাস মাসল, এই তিনটা মাসল এখানে আমরা মনে রাখলাম। ওকে, নাও কাম টু দ্য অ্যারাউন্ড দ্য নোজ। নোজের অ্যারাউন্ডও কিন্তু এখানে কয়েকটা মাসল আছে। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। যদিও পরীক্ষায় এই নামগুলো আলাদা করে খুব একটা আসে না, তারপরও আপনার হচ্ছে যে নোজ, জাস্ট একটু নাম, জাস্ট রিমেম্বার দ্য নেম অনলি। ওকে, দ্যাটস ইট। ওকে, সো অ্যারাউন্ড দ্য নোজ এখানে আরো কয়েকটা মাসল আছে। কি কি মাসল আছে দেখেন, এখানে যে মাসলটা দেখাইছে আপনাদের এই ছবিটার মধ্যে, দিস ইজ নেজালিস মাসল। এটাকে কি বলা হয়? অ্যারাউন্ড দ্য নোজ। হ্যাঁ, অ্যারাউন্ড দ্য নোজ এখানে আছে এক নম্বর হচ্ছে নেজালিস মাসল। দেখেন নেজাল সেপ্টাম থেকে ছোট্ট একটা মাসল এখানে লিপের মধ্যে শেষ হয়েছে, দেখছেন? নেজাল সেপ্টাম থেকে লিপের মধ্যে শেষ হয়েছে। এই মাসলটার একটা নাম আছে। এই মাসলটার নাম কি? এই মাসলটার নাম হচ্ছে আপনার ডিপ্রেসর সেপ্টি। ডিপ্রেসর সেপ্টি। সো এট ফার্স্ট নেজালিস, দেন ডিপ্রেসর সেপ্টি। আপনাদের এই বইতে ওই প্রোসেরাসটাকে অ্যারাউন্ড দ্য নোজই বলছে। আমি আগেও বলছিলাম প্রোসেরাসটাকে অ্যারাউন্ড দ্য নোজ বলছে। অ্যারাউন্ড দ্য আইও বলতে পারেন আপনি, অ্যারাউন্ড দ্য নোজও বলতে পারেন। সো প্রোসেরাস, নেজালিস, নেজালিসের আবার পার্ট আছে ডাইলেটর এবং আপনার হচ্ছে যে এটার কম্প্রেসর ন্যারিস বাদ দেন, আপাতত শুধুমাত্র নেজালিস, ডিপ্রেসর সেপ্টি, প্রোসেরাস। ক্লিয়ার? সো অ্যারাউন্ড দ্য নোজ। ওকে, নাও কাম টু দ্য অ্যারাউন্ড দ্য আই গেল, অ্যারাউন্ড দ্য নোজ গেল। এবার আমরা একটু পড়ি অ্যারাউন্ড দ্য ইয়ার। কানের চারপাশে এখানে মাসল আছে। কানের পাশের গুলা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট নামগুলো একটু জাস্ট মনে রাখেন। কানের সামনে যেগুলো থাকে এগুলোকে বলে অরিকুলারিস অ্যান্টেরিয়র, কানের পিছনে অরিকুলারিস পোস্টেরিয়র, আর উপরে হলো অরিকুলারিস সুপিরিয়র, নো ইনফেরিয়র। ওকে, অরিকুলারিস অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র এন্ড সুপিরিয়র দিয়ে অরিকুলারি মাসল শেষ। নাও কাম টু দ্য অ্যারাউন্ড দ্য মাউথ। দিস আর মোস্ট ইম্পর্টেন্ট মাসলস। ওকে, আমরা একটু অ্যারাউন্ড দ্য মাউথ যেগুলো আছে এগুলো একটু দেখার চেষ্টা করি। অ্যারাউন্ড দ্য মাউথ এখানে টোটাল 10 জোড়া, মানে দুই পাশে তো 10 জোড়া, মানে 20টা মাসল আছে। অ্যারাউন্ড দ্য মাউথ কতগুলো মাসল? 20টা মাসল আছে। আমি জাস্ট একটা একটা করে বলি। দেখেন এই যে লম্বা একটা মাসল এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত চলে আসছে, এই মাসলটার নাম যেরকম লম্বা, এখানে এই মাসলটার নাম বডির সবচেয়ে বড় নাম মাসল এটাই, নাম হচ্ছে কি? লিভেটর ল্যাভাই সুপেরিয়রিস এলাকুই নেজাই। লিভেটর ল্যাভাই সুপেরিয়রিস এলাকুই নেজাই মাসল। ঠিক তার পাশে যে মাসলটা, এই মাসলটার নামই হচ্ছে, তার অল্প একটু টার্ম বাদ দিলেই শেষ, লিভেটর ল্যাভাই সুপেরিয়রিস। এখানে দেওয়া আছে প্রত্যেকটা মাসল অ্যারাউন্ড দ্য মাউথ। সো লিভেটর ল্যাভাই সুপেরিয়রিস এলাকুই নেজাই, লিভেটর ল্যাভাই সুপেরিয়রিস অনলি। ওকে, নেক্সট দিস মাসল ইজ শর্টার এ মাসল। এই মাসলটা হচ্ছে zygomaticus minor, লেখা আছে minor muscle. So medially this is zygomaticus minor and laterally this is zygomaticus major muscle. Okay, minor then major. এই মাইনর আর এই লিভেটর ল্যাভাইয়ের ভিতর দিয়ে মাঝখানে দেখেন ভিতরে এখানে একটা মাসল দেখা যাচ্ছে। এই মাসলটার নাম হচ্ছে, দেখেন, আপার লিপকে উপরের দিকে টেনে তুলছে, তাহলে নাম কি হবে? লিভেটর ল্যাভাই সুপিরিয়রিস। আপার লিপকে উপরে নিচ্ছে, তাহলে নামটা কি হবে? লিভেটর ল্যাভাই সুপিরিয়রিস। ওকে, আচ্ছা, এরপরে আসি আমরা। দেখেন হরাইজন্টালি একটা মাসল পিছনের দিকে চলে গেছে, এই মাসলটার নাম হচ্ছে কি? রাইজোরিয়াস। দিস ইজ দ্য রাইজোরিয়াস, নাম লেখা আছে এখানে। দিস ইজ দ্য রাইজোরিয়াস মাসল। কি মাসল? রাইজোরিয়াস মাসল। নাও কাম টু দিস। এখানে আপনার একটা মাসল আছে, সেটা হচ্ছে এখানে ভিতরে একটা মাসল আমরা বলছিলাম লিভেটর ল্যাভাই, সরি এটার নাম হচ্ছে লিভেটর অ্যাঙ্গুলি অরিস। দিস ইজ দ্য লিভেটর অ্যাঙ্গুলি অরিস মাসল। বেসিক্যালি দিস ইজ নট লিভেটর ল্যাভাই সুপিরিয়রিস, দিস ইজ লিভেটর অ্যাঙ্গুলি অরিস মাসল। সো লিভেটর অ্যাঙ্গুলি অরিস মাসল বেসিক্যালি কি করবে? নামটা কি? এটা হচ্ছে লিভেটর ল্যাভাই সুপিরিয়রিস, ও লিপকে উপরে তুলবে। আর ভিতরের দিকে যেটা আছে লিভেটর অ্যাঙ্গুলি অরিস, এটা অ্যাঙ্গেল অফ দ্য মাউথকে উপরে তুলবে। সেম এজ নিচেও একটা দেখেন, নিচের দিকে একটা মাসল আছে, এই মাসলটার নাম হবে কি? ডিপ্রেসর অ্যাঙ্গুলি অরিস। ওটা ছিল লিভেটর অ্যাঙ্গুলি অরিস এন্ড এটা হচ্ছে ডিপ্রেসর অ্যাঙ্গুলি অরিস। এবার আসেন নিচের দিকে, এখানে লোয়ার লিপ থেকে নিচের দিকে যে মাসলটা গেছে, এই মাসলটার নাম কি হবে? এই মাসলটার নাম হবে ডিপ্রেসর ল্যাভাই ইনফেরিয়রিস। ওটা ছিল
লিভেটর লাভাই সুপিরিয়সিস, এটা হবে ডিপ্রেসর লাভাই ইনফেরিয়সিস। এরপরে দেখেন একদম মিড লাইনের দিকে এসে সেখানে একটা মাসল আছে, এটার নাম হলো মেন্টালিস মাসল। ওকে, আর অ্যারাউন্ড দ্য মাউথ এখানে একটা মাসল আছে, দিস ইজ অরবিকুলারিস অরিস মাসল। এবং এই সবগুলোর বাইরে এইখানে ভিতরের দিকে একটা মাসল দেখা যাচ্ছে, রাইজোরিয়াস যদি আপনি সরাই ফেলেন তাহলে দেখতে পাবেন এইখানে একটা মাসল আছে, দিস ইজ বাক্সিনেটর, দিস ইজ বাক্সিনেটর। সো এই কয়টা মাসল, বাক্সিনেটর একটা, তারপরে হচ্ছে অরবিকুলারিস একটা, দুইটা, তারপরে 3 4 5 6 7 8, তারপর হচ্ছে 9 10 11, এই টোটাল 11টা মাসল নিয়ে আমাদের এখানে 22টা মাসল আছে টোটাল। এই সবগুলা মিলিত হয়ে মূলত আমাদের এই অ্যারাউন্ড দ্য মাউথ মাসল শেষ হবে, ঠিক আছে। সো দেয়ার আর লট অফ মাসল অ্যাকচুয়ালি, আপনাদের সব জানতে হবে না। অ্যারাউন্ড দ্য মাউথ যে মাসলগুলো আছে এই মাসলগুলোর নাম একটু মনে রাখতে হবে। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কয়টা মাসল? পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অনলি 3টা মাসল। কয়টা মাসল? অনলি 3টা মাসল। সেগুলো কোনগুলা? অরবিকুলারিস অকিউলি, অরবিকুলারিস অরিস, বাক্সিনেটর, এই 3টা, ঠিক আছে। আমরা একটু ওই দিকে ফোকাস করে আসেন। 53 নম্বর পেজে আসেন, সেখানে দেখেন অরবিকুলারিস অকিউলি সম্পর্কে আছে, তাই না? অরবিকুলারিস অকিউলি, অরবিকুলারিস অকিউলির 3টা পার্ট আছে। আপনাদের বইয়ের মধ্যে 3টা পার্ট আলাদা আলাদা আলোচনা আছে, নো নিড, জাস্ট ফাংশনটা মনে রাখেন। দেখেন 53 নম্বর পেজের একদম লাস্ট লাইনে দেখেন ইতালিক অক্ষরে লেখা, it closes the eye tightly to protect the eye from intense light। তার মানে চোখকে খুব শক্তভাবে বন্ধ করতে হেল্প করে কে? অরবিটাল পার্ট অফ অরবিকুলারিস অকিউলি। পালপেবরাল পার্টের কাজটা দেওয়া আছে দেখেন পরের লাস্ট লাইনে, it closes the eyelid gently। তাহলে একটা টাইটলি ক্লোজ করতে হেল্প করে, একটা জেন্টলি ক্লোজ করতে হেল্প করে। আর লাস্ট হচ্ছে ল্যাক্রিমাল পার্ট, এটা হচ্ছে ডাইলেট দ্য ল্যাক্রিমাল স্যাক, ল্যাক্রিমাল স্যাককে ডাইলেট করে এবং এই ল্যাক্রিমাল ফ্লুইড গুলোর যে সিক্রেশন সেখানে সাহায্য করে, ঠিক আছে। এই তারপরে এখানে ক্লিনিক্যাল কোরিলেশন আছে দুইটা, একটা হলো ক্রাউস পিচ, একটা ওপিয়ন। ক্রাউস পিচ হচ্ছে আপনারা দেখবেন যে বয়স্কদের ক্ষেত্রে এরকম কন্ট্রাকশন হয়, অরবিকুলারিস অরিস অকিউলি মাসল কন্ট্রাকশন হয়ে এরকম একটা অ্যাপিয়ারেন্স ধারণ করে, দিস ইজ কল্ড ক্রাউস পিচ। আর একট্রোপিয়ন হচ্ছে এই যে প্যারালাইসিস, অরবিকুলারিস অকিউলি মাসল যখন প্যারালাইসিস হয় তখন এরকম লোয়ার যে পালপেব্রা আছে সেটা নিচের দিকে পড়ে যায়, তখন আর তুলতে পারে না এটা, ঠিক আছে। তখন কি সমস্যা হয়? চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়ে যাচ্ছে, দিস ইজ কল্ড একট্রোপিয়ন, ঠিক আছে। আর চোখ দিয়ে পানি গড়ায় যেটাকে বলা হয় এপিফোরা, কি বলা হয় এটাকে? এপিফোরা বলা হয়, ঠিক আছে। সো এপিফোরা একট্রোপিয়ন সম্পর্কে আমাদের জানা থাকলো এই দুইটা পয়েন্ট। এরপর আমরা চলে আসি ফেসিয়াল মাসল এন্ড ইমোশনাল এক্সপ্রেশন, পাইছেন? টেবিল 3.3, এখানে এতগুলা এক্সপ্রেশনের কোন মাসল দরকার নাই, শুধু লাফিং, আপনারা লাফিং এ এক্সপ্রেশন হেল্প করে কে? শুধু একটা মাসলের নাম জাইগোমেটিকাস মেজর, মনে রাখেন। লাফিং এ হেল্প করে কে? জাইগোমেটিকাস মেজর মাসল, ক্লিয়ার? ওকে, নাও কাম টু দা 55 বেসের ডান পাশে দেখেন অরবিকুলারিস অরিস এবং 9 মাসল। অরবিকুলারিস অরিস এর মধ্যে আমরা চলে আসি হচ্ছে অরবিকুলারিস অরিসের এই 56 নম্বর পেজে, এখানে প্রথম প্যারাটা একটু পড়ার চেষ্টা করবেন। এখানে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই জিনিসটা, অরবিকুলারিস অরিসের যে আপার মোস্ট ফাইবার গুলো আছে দেখেন, অরবিকুলারিস অরবিকুলারিস অরিস মাসল। বেসিক্যালি এই মাসলটা হচ্ছে বাক্সিনেটর মাসলের কন্টিনিউশন। বাক্সিনেটর মাসলের যে ফাইবার গুলা, এই যে ফাইবার অফ বাক্সিনেটর মাসল, দিস ইজ দা ফাইবার অফ বাক্সিনেটর মাসল। এই ফাইবার গুলাই লিপে এসে অরবিকুলারিস অরিস মাসলটা তৈরি করে। তাহলে দেখেন বাক্সিনেটরের আপার মোস্ট ফাইবার গুলা আপার লিপে চলে গেছে, লোয়ার মোস্ট ফাইবার গুলা লোয়ার লিপে চলে গেছে, বাট মিডল যে ফাইবার গুলা আছে সেগুলা ডিকাসেট করে মডিউলাসে এসে। এখানে একটা জায়গা আছে আমরা একটু পরে দেখবো, মডিউলাস। তো এখানে এসে ডিকাসেট করে এই মিডল ফাইবারের সুপিরিয়র গুলা চলে যায় লোয়ার লিপে, ইনফেরিয়র গুলা চলে যায় আপার লিপে, বুঝা গেছে কথা? সো এই ওরিয়েন্টেশনটা এখানে ইম্পর্টেন্ট। ওকে, খুব ভালো করে আপনাদের বইয়ের ছবির মধ্যেও আছে সেম ওরিয়েন্টেশন, বইয়ের ছবিটা দেখবেন 57 নম্বর পেজ একটা ছবি আছে, ছবিটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এবার আসেন নার্ভ সাপ্লাই অ্যাকশন, এগুলো আমরা সবাই জানি। নার্ভ সাপ্লাই হচ্ছে আগেই সব বলছি যে সব মাসল অফ ফেশিয়াল এক্সপ্রেশন সাপ্লাই পাবে কি দিয়ে? ফেশিয়াল নার্ভ দিয়ে। ক্লিনিক্যাল কোরিলেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অরবিকুলারিস অরিসে যদি প্যারালাইসিস হয় তাহলে পেশেন্ট কি করতে পারবে না? মুখ বন্ধ করতে পারবে না, মুখ খোলা থাকবে, অ্যাঙ্গেল মানে ড্রপিং হয়ে থাকবে। তখন কি হবে? মুখ দিয়ে পানি, মানে অ্যাঙ্গেল অফ দ্য মাউথ থেকে পানি গড়ায় যাবে, স্যালাইভা গলায় গলায় পড়বে, এটাকে আমরা বলি ড্রুলিং অফ স্যালাইভা। সো যখনই প্যারালাইসিস অফ অরবিকুলারিস অরিস হবে তো দেয়ার উইল বি ড্রুলিং অফ স্যালাইভা, রাইট? আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে
নাইন মাসলের নাম দেওয়া আছে এখানে। এরপরে বাক্সিনেটর মাসলে চলে আসেন সরাসরি। বাক্সিনেটরের অরিজিন, বাক্সিনেটর অ্যাকচুয়ালি 4 জায়গা থেকে অরিজিন হয়। আমরা বলছিলাম বাক্সিনেটর মাসলটা মূলত ম্যাক্সিলা ম্যান্ডিবল দুইটা থেকে অরিজিন হয়। দেখেন এই যে ম্যাক্সিলার লাস্ট মোস্ট থার্ড পোস্টেরিয়রটিতে যে অ্যালভিওলার প্রসেস সেখান থেকে একটা, তারপরে হচ্ছে লাস্ট লোয়ার যে থার্ড মোলার আছে, 3টা মোলার আছে ম্যান্ডিবলের, সেই তিনটা অ্যালভিওলার প্রসেস থেকে, প্লাস টেরিগো ম্যাক্সিলারি র্যাফি এন্ড টেরিগো ম্যান্ডিবুলার র্যাফি সব জায়গা থেকে মিলাইয়া অরিজিন হয়। টেরিগো ম্যাক্সিলারি র্যাফি হচ্ছে এই টেরিগয়েড হ্যামুলাস থেকে ম্যাক্সিলাতে একটা প্রসেস গেছে, এটাকে এখানে আপনাদের টেন্ডিয়াস আর্চ বলছে, বাট দিস ইজ কল্ড টেরিগো maxillary raphe and this is the pterygomandibular raphe যেটা আমরা ম্যান্ডিবুলার সময় দেখছিলাম আজকে। সো এই 4 জায়গা থেকে এটা অরিজিন হয়। ইনসারশন দেয় যে এইভাবে লিপে এসে, লিপের স্কিনের মধ্যে এসে ইনসারশন। দেখেন আপার মোস্ট ফাইবার চলে আসছে আপার লিপে, লোয়ার মোস্ট লোয়ার লিপে, বাট মাঝখানে ফাইবারগুলা উপরে নিচে হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে একটা জিনিস আছে যে বাক্য ফ্যারেঞ্জিয়াল ফাঁসা বলে, ঠিক আছে। এই যে এখানে বাক্সিনেটর মাসল পিছনে গিয়ে ফ্যারিংসের মাসলের উপরে কাভারিং তৈরি করে, দ্যাটস এই ফাঁসাটাকে একসাথে বলা হয় বাক্য ফ্যারেঞ্জিয়াল ফাঁসা। আর এটা একটা প্যারোটিড ডাক্ট, এটা আমরা থার্ড লেকচারে গিয়ে দেখবো, যেটা বাক্সিনেটর মাসলকে পার্টস করে ভিতরের দিকে যাচ্ছে। তাহলে এই হচ্ছে মোটামুটি বাক্সিনেটর মাসলে অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই কি, ওই ফেশিয়াল নার্ভের কোন ব্রাঞ্চ আমরা আলাদা করে পরে দেখবো। আর আছে কি অ্যাকশন। অ্যাকশন কি, এটা মুখ আমাদের যেই দেখেন এখানে অ্যাকশন লেখা আছে, ইট ফ্ল্যাটেন দ্য চিক, আমরা যে মুখ ফুলাতে বলি রোগীকে, ফ্ল্যাটেন দ্য চিক, ফ্ল্যাট করে রাখে। এতে সুবিধা কি, এটা হচ্ছে যে তার খাবারটা ভেস্টিবুলে জমছে না, মুখে যখন মাস্টিকেশন করে খাবারটার ভেস্টিবুলে জমে যাচ্ছে না, ঠিক আছে। সো ইট অ্যাকচুয়ালি হেল্পস টু কি ক্লিয়ারেন্স অফ ভেস্টিবুল। হ্যাঁ, আরেকটা হচ্ছে ব্লোয়িং, আমরা যে মুখ দিয়ে বাঁশি বাজানো, ঠিক আছে, ট্রাম্পেট বলে আর কি। সো এটা এই জন্য এটা একটা নাম ট্রাম্পেটার মাসল, এবং আরেকজনের নাম অনুসারে এটার নাম হচ্ছে বাগলার্স মাসল। এগুলো লেখা আছে আপনার বইয়ের মধ্যেই লেখা আছে, বাক্সিনেটর মাসল বা বাগলার মাসল। ওকে, নেক্সট চলে আসি হচ্ছে আমরা এনবিটা ভালো করে পড়বেন, ওই যে যেটা আমরা বলেছি এখানে বাক্যোফ্যারেঞ্জিয়াল ফাঁসা। ক্লিনিক্যাল কোরিলেশন ভেরি ইম্পর্টেন্ট। প্যারালাইসিস হলে সমস্যা কি হবে, মুখে খাবার জমে যাবে, তারপরে ব্লো করতে পারবেন, এটা আমরা বলেছি। নেক্সট এখানে একটা ক্লিনিক্যাল কোরিলেশন আছে খুবই ইম্পর্টেন্ট, মডিউলাসটা আমরা একটু দেখবো এখন। দিস ইজ দ্য মডিউলাস। এটা কি, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ দ্য মাউথ থেকে, এই অ্যাঙ্গেল অফ দ্য মাউথ থেকে 1.25 সেন্টিমিটার ল্যাটারালি এখানে একটা জায়গা আছে যেখানে 5টা মাসল এসে একত্রে মিলিত হয়েছে। এই 5টা মাসলের নাম আপনাকে পড়তে হবে। কি কি মাসল, আমরা অলরেডি ওই ছবিটা যদি মনে রাখতে পারি এমনিই পারবো। লিভেটর অ্যাঙ্গুলি অরিস, ডিপ্রেসর অ্যাঙ্গুলি, অ্যাঙ্গেল অফ দ্য মাউথের যে দুইটা, ডিপ্রেসর এন্ড লিভেটর অ্যাঙ্গুলি অরিস। তারপর এখানে জাইগোমেটিকাস মেজর আছে, ভিতর দিক থেকে বাক্সিনেটর, বাইরের দিক থেকে রাইজোরিয়াস আছে, ঠিক আছে। সো রাইজোরিয়াস, বাক্সিনেটর, ডিপ্রেসর, লিভেটর অ্যাঙ্গুলি অরিস, জাইগোমেটিকাস মেজর, এই 5টা মাসল একসাথে মিলিত হয়ে এইখানে তৈরি করে মডিউলাসটাকে, ঠিক আছে। সো এই মডিউলাসটার ইম্পর্টেন্সটা কি, আমরা অলরেডি একটা বলছি যে 1.25 সেন্টিমিটার টু দ্য অ্যাঙ্গেল অফ দ্য মাউথ এখানে থাকে, এবং এই মডিউলাসের জাস্ট ল্যাটারালি এদিক দিয়ে ফেশিয়াল আর্টারিটা চলে যায়। সো মডিউলাসের জাস্ট ল্যাটারালি আপনি এখানে ফেশিয়াল আর্টারি পালসেশন পাবেন, একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। আরেকটা হচ্ছে এখানে ফেশিয়াল সিমেট্রি মেইনটেইনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই মডিউলাস যদি কারো কাটা পড়ে তাহলে এই পাশটা ডাউন হয়ে যাবে, ফেশিয়াল সিমেট্রি থাকবে না। ইভেন প্রস্তরন্টিক যখন অ্যাপ্লায়েন্স বসানো হয় তখন তাদের স্ট্যাবিলিটি মেইনটেইন করার জন্য কিন্তু মডিউলাসটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে। সো অনেকগুলো ইম্পর্টেন্ট দিক আছে, এটা একটু পুরোটা ভালো করে পড়বেন। নাও কাম টু দ্য নার্ভ সাপ্লাই অফ দ্য ফেস। নার্ভ সাপ্লাই অফ দ্য ফেসের মধ্যে এখানে একটা বক্স আছে, ইনারভেশন। এই বক্সটা ভেরি ইম্পর্টেন্ট। এখানে 5টা ব্রাঞ্চ আমরা জানি, ফেশিয়াল নার্ভের টার্মিনাল ব্রাঞ্চ কয়টা, 5টা। কি কি ব্রাঞ্চ আছে, জাইগোমেটিক, টেম্পোরাল, জাইগোমেটিক, বাক্কাল, বাক্কালের মধ্যে আপার বাক্কাল, লোয়ার বাক্কাল, দেন মার্জিনাল ম্যান্ডিবুলার, দেন সার্ভাইকাল, এই 5টা ব্রাঞ্চ, তাই না। এই 5টা দিয়েই মূলত এই সবগুলা ফেশিয়াল এক্সপ্রেশনের মাসল নার্ভ সাপ্লাই পাচ্ছে। হোয়াট আর দিস, এট ফার্স্ট লুক দ্যাট দিস ইজ দ্য টেম্পোরাল ব্রাঞ্চ। টেম্পোরাল ব্রাঞ্চ মূলত এই দেখেন অ্যাঙ্গেল অফ দ্য আই এর উপরে যেই মাসল গুলো আছে, তাহলে খুব সহজ হয়ে যাবে যদি আপনি পড়েন। তাহলে কি কি আছে, প্রোসেরাস, কোরোগেটার সুপারসিলি, ফ্রন্টালিস, আপার পার্ট অফ দ্য অরবিকুলারিস অকিউলি, এগুলোতে কে সাপ্লাই দিবে, এগুলোতে সাপ্লাই দিবে হচ্ছে আমাদের টেম্পোরাল ব্রাঞ্চ। জাইগোমেটিক অনলি একটা জায়গায় সাপ্লাই দেয়, সেটা হচ্ছে লোয়ার পার্ট অফ দ্য অরবিকুলারিস অকিউলি। সো জাইগোমেটিক নার্ভ একটা জায়গায় সাপ্লাই দিবে। বাক্কালে আসেন, আপার বাক্কাল অ্যাঙ্গেল অফ দ্য মাউথের উপরে যা আছে সবগুলাকে সাপ্লাই দিবে আপার বাক্কাল ব্রাঞ্চ। তাহলে সহজ হয়ে গেল। লোয়ার বাক্কাল তাহলে কাকে সাপ্লাই দিবে, লোয়ার বাক্কাল দুইটা ইম্পর্টেন্ট মাসল,
দুইটাকে সাপ্লাই দিবে, কোনটা? বাক্সিনেটর আর অরবিকুলারিস অরিস। তাহলে মুখের তার দুই পাশে, মুখের চারপাশে যে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা মাসল বাক্সিনেটর অরবিকুলারিস অরিস, এই দুইটাতে সাপ্লাই দিবে লোয়ার ব্রাক্কাল ব্রাঞ্চ, বাট উপরের বাকি যা আছে সবগুলোকে সাপ্লাই দিবে আপার ব্রাক্কাল ব্রাঞ্চ। নাও মার্জিনাল ম্যান্ডিবুলার, এই অ্যাঙ্গেল অফ দ্য মাউথের নিচে যা আছে সবগুলোকে সাপ্লাই দিবে হচ্ছে আপনার এই মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ, যেখানে রাইজোরিয়াস, ডিপ্রেসর অ্যাঙ্গুলি, ডিপ্রেসর ল্যাবাই আর হলো মেন্টালিস, এই চারটাকে সাপ্লাই দিবে কে? মার্জিনাল ম্যান্ডিবুলার। তাহলে বাকি থাকলো কে? একটা সার্ভাইকাল, সেটা দিবে নেকের একটা সুপারফিশিয়াল মাসল আছে ফেশিয়াল এক্সপ্রেশনের, নাম হলো প্ল্যাটিজমা, আমরা নেকে পড়ার সময় গিয়ে পাবো। সো প্ল্যাটিজমাকে সাপ্লাই দিবে কে? সার্ভাইকাল ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ। ক্লিয়ার? সো অল দিস মাসল এখানে একটা বক্সের মধ্যে কোরিলেট করে দিছে। টেম্পোরাল ব্রাঞ্চ কারে কারে দিবে? জাইগোমেটিক দেখছেন শুধু একটাকে দিবে, তারপরে লোয়ার বাক্কাল দুইটাকে দিবে, সার্ভাইকাল শুধু একটাকে দিবে। হ্যাঁ, এইভাবে ভাগ করে এখানে দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে এটা আপনাদেরকে পড়ে নিতে হবে। এই বক্সটা পরীক্ষায় প্রশ্ন এসেছে, ছবি আছে, ছবিটা মিলায় পড়ে নেবেন। তারপর এখানে বেলস পলসি দেওয়া আছে, সবাই পারি আমরা। এখন আপনি যদি এই নার্ভ, এই মাসল গুলোর কাজ, কোন মাসল কোন নার্ভ দিয়ে সাপ্লাই পায়, এগুলো যদি আপনি জানেন, তখন আপনি প্যারালাইসিস হলে কি হবে, কোন 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 কাজটা করতে না পারলে কোন মাসলের প্যারালাইসিস, কোন নার্ভের সমস্যা, এগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন। ঠিক আছে? তো ব্যাপারটা ইজি হয়, নিউ নো দ্য অ্যানাটমি। ওকে, সেন্সরি সাপ্লাই অফ দ্য ফেস 59 পেজে, অত ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট এই ছবিটা মনে রাখেন। ফেস সাপ্লাই পুরোটাই হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ দিয়ে হয়, এক্সেপ্ট এই জায়গাটুকু, ফেসের যে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবলের উপরে যে ফেসের অংশটা এবং অরিকলের অংশটা, এই অংশটাতে সাপ্লাই হয় C2 এবং C3 থেকে। C2 এবং C3 থেকে একটা নার্ভ অ্যারাইজ করে, নাম হলো গ্রেটার অরিকুলার নার্ভ। গ্রেটার অরিকুলার নার্ভ, এই সেখানে ছবি আছে, নিচের ছবিটার মধ্যে আছে গ্রেটার অরিকুলার নার্ভ। দেখেন এই যে এই রিজিয়নটাতে নার্ভ সাপ্লাই দিচ্ছে। সো ফেসের পুরোটাই সাপ্লাই দিবে হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ, এক্সেপ্ট এই রিজিয়নটা, সেখানে সাপ্লাই দিবে হচ্ছে গ্রেটার অরিকুলার নার্ভ। 60 নাম্বার পেজের উপরের ছবিটাতে দেওয়া আছে সেটা। না, কাম টু দ্য আর্টেরিয়াল সাপ্লাই অফ দ্য ফেস। 60 নাম্বার পেজে দেখেন তিনটা আর্টারি ফেসে সাপ্লাই দেয়, মেইন হলো ফেশিয়াল আর্টারি, চিফ আর্টারি অফ ফেস বলা হয় এটাকে। নাও কাম টু দ্য ফেশিয়াল আর্টারি। ফেশিয়াল আর্টারি টোটাল কোর্স, অরিজিন, টার্মিনেশন, ব্রাঞ্চেস এখানে দেওয়া আছে প্যারা করে, একটু ভালো করে এটা পড়তে হবে আপনাদেরকে ফেশিয়াল আর্টারি সম্পর্কে। এখানে আমরা শুধু ফেশিয়াল আর্টারি ফেশিয়াল অংশটা পড়বো। বেসিক্যালি ফেশিয়াল আর্টারি কিন্তু এইটা দেখেন, দিস ইজ দ্য ফেশিয়াল আর্টারি। ফেশিয়াল আর্টারি স্টার্ট ফ্রম দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ছবিটা যদি আপনারা একটু এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখন, this is the external carotid artery. So this is the external carotid artery. এখান থেকে facial artery অ্যারাইজ করলো, অ্যারাইজ করে সামনের দিকে যাওয়ার পরে এখানে গিয়ে শেষে একটা অংশ শেষ হলো। This is called cervical part of the facial artery, এবং এইখান থেকে পরবর্তী অংশটা হলো facial part of facial artery। আমরা এখানে শুধু এইটুকু অংশ জানবো। ওকে, এখানে কি আছে দেখেন, এই ম্যান্ডিবলের পার হচ্ছে, আমরা বলছিলাম ম্যান্ডিবলের সাথে ফেশিয়াল আর্টারির সম্পর্ক, দেখতে পাচ্ছেন ইউ শেপ একটা লুপ তৈরি করছে এখানে। হোয়াট এভার, এন্টেরো ইনফিরিয়র অ্যাঙ্গেল অফ দ্য ম্যাসিটার, যে জায়গাটা, এই যে ম্যাসিটার মাসলের এন্টেরো ইনফিরিয়র অ্যাঙ্গেল, সেখান দিয়ে ফেশিয়াল আর্টারিটা ফেসের দিকে আসছে, এই যে ফেসের দিকে আসছে। ঠিক আছে, আসার পরে সে লোয়ার লিপে লোয়ার ল্যাবিয়াল ব্রাঞ্চ, আপার লিপে আপার ল্যাবিয়াল ব্রাঞ্চ, নাকের মধ্যে গিয়ে ল্যাটারাল ওয়ালে ল্যাটারাল নেজাল ব্রাঞ্চ, এবং একদম লাস্ট পর্যন্ত অ্যাঙ্গেল অফ দ্য আইয়ের মিডিয়ালি অ্যাঙ্গুলার ব্রাঞ্চ দিচ্ছে। তাহলে এখানে চারটা ব্রাঞ্চ আমরা জানলাম। আপনাদের বইয়ের ভাষায় যদি আমরা বলি, লোয়ার ল্যাব, ইনফেরিয়র ল্যাবিয়াল, সুপিরিয়র ল্যাবিয়াল, ল্যাটারাল নেজাল এন্ড অ্যাঙ্গুলার ব্রাঞ্চ, এই চারটা ব্রাঞ্চ দিচ্ছে। ঠিক আছে, এবং ছোট ছোট কিছু মাস্কুলার ব্রাঞ্চ দিচ্ছে। ঠিক আছে, ছোট ছোট কিছু মাস্কুলার ব্রাঞ্চ দিচ্ছে, যেগুলো মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন কে ব্লাড সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, এখন এই যে এই ব্রাঞ্চটা, টার্মিনাল যে ব্রাঞ্চ অ্যাঙ্গুলার আর্টারি, এইটা একটা ছোট্ট আর্টারির সাথে গিয়ে অ্যানাস্টোমিস করতেছে, ডর্সাল নেজাল আর্টারি, ভেরি ইম্পর্টেন্ট। ডর্সাল নেজাল ব্রাঞ্চ অফ ophthalmic artery. Ophthalmic artery is a branch of internal carotid artery. So দেখেন, internal carotid artery এর একটা ব্রাঞ্চের সাথে facial artery, which is a branch of external carotid artery, এখানে গিয়ে কিন্তু আবার অ্যানাস্টোমোসিস হচ্ছে। দেখছেন, এক্সটার্নাল এবং ইন্টারনাল carotid artery এর মধ্যে অ্যানাস্টোমোসিস হচ্ছে কোথায়? অ্যাঙ্গেল অফ দ্য আই এর এখানে, মিডিয়াল অ্যাঙ্গেল অফ দ্য আই এর এখানে। ঠিক আছে, বিটুইন দ্য ডর্সাল নেজাল আর্টারি এন্ড দ্য ফেশিয়াল আর্টারি। তো চারটা ব্রাঞ্চ অফ ফেশিয়াল আর্টারি, ফেসের চারটা, আশা করি বুঝতে পেরেছেন। নেকের গুলো আমরা নেক্সট নেকের লেকচারে গিয়ে পড়বো। ঠিক আছে, সো ফেশিয়াল ব্রাঞ্চ অফ ফেশিয়াল আর্টারি, এটাই আপনাদের বইয়ে ইন ডিটেলস বলছে। আর ফেশিয়াল কোর্স তো আমরা অলরেডি বুঝে গেছি। দেখেন, ফেশিয়াল কোর্স হচ্ছে এন্টেরিয়র ফিঙ্গার দিয়ে উঠলো, মডিউলাসের মধ্যে যাবে, দেখেন 1.2 সেমি লেটার পোস্টেরিয়র টু দ্য অ্যাঙ্গেল অফ দ্য মাউথ, নোজ এন্ড অ্যাঙ্গেল অফ দ্য আই। ঠিক আছে,
এইটা কোর্স টার্মিনেশন গুলো একটু পুরোটা ভালো করে মানে ফেশিয়াল আর্টারি খুব ভালো করে পড়ে নেবেন, ব্রাঞ্চ গুলোর নাম পড়ে নেবেন, ক্লিনিক্যাল কোরিলেশন খুব ইম্পর্টেন্ট, উন্ড অফ দ্য ফেস ব্লিড প্রফিউসলি, হ্যাঁ পালসেশন অফ দ্য ফেশিয়াল আর্টারি দুই জায়গায় পাওয়া যায়, অ্যাঙ্গেল অফ দ্য মাউথের 1.2 সেন্টিমিটার পিছনে, মডিউলাসের ওখানে, আরেকটা হচ্ছে এন্ট্রেন্সের অ্যাঙ্গেল অফ দ্য মেসিরের এখানে। নাও কাম টু দ্য ভেনাস ড্রেনেজ অফ দ্য ফেস। ফেসের ভেইন একটা মেইনলি ফেশিয়াল ভেইন, দিস ইজ দ্য ফেশিয়াল ভেইন। এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করি আমরা। ফেশিয়াল ভেইনটা হচ্ছে দেখেন এখান থেকে শুরু, জাস্ট লাইক আর্টারি, দেখেন অ্যাঙ্গুলার ভেইন, তারপরে ল্যাটারাল নেজাল ভেইন, সুপিরিয়র ল্যাবিয়াল ভেইন, ইনফেরিয়র ল্যাবিয়াল ভেইন মিলিত হয়ে ফেশিয়াল ভেইন তৈরি হচ্ছে। ওকে, কিন্তু এখানে একটা এক্সট্রা ভেইন আছে, দিস ইজ হাইলি ইম্পর্টেন্ট, এই জায়গাটুকু, দিস ইজ কল্ড ডিপ ফেশিয়াল ভেইন, দিস ইজ কল্ড ডিপ ফেশিয়াল ভেইন, ইনফিনিটি স্টার, ডিপ ফেশিয়াল ভেইন। তো ডিপ ফেশিয়াল ভেইন দিয়ে ফেশিয়াল ভেইনটা দেখেন টেরিগয়েড ভেনাস প্লেক্সাসের সাথে কমিউনিকেট করতেছে, সেটা আমরা নেক্সট দিন এই জায়গাটা আরো ভালো করে পড়বো। ইনফ্রাটেম্পোরাল ফসার মধ্যে টেরিগয়েড ভেনাস প্লেক্সাস থাকে এবং এই টেরিগয়েড ভেনাস প্লেক্সাসের মাধ্যমে ইমিশারি ভেইন হয়ে ক্যাভার্নাস সাইনাসের সাথে তার একটা কমিউনিকেশন আছে, কার সাথে? ক্যাভার্নাস সাইনাসের সাথে। সো এই জায়গাটাকে বলা হয় ডেঞ্জারাস এরিয়া অফ দ্য ফেস। আমরা জানি যে লোয়ার পোর্শন অফ দ্য নেজাল নোজ, আপার লিপ এবং এই মাঝখানের জায়গাটা, এটাকে বলা হয় ডেঞ্জারাস এরিয়া অফ দ্য ফেস। কেন? কারণ এই জায়গাটা থেকেই এই ডিপ ফেশিয়াল ভেইন হয়ে টেরিগয়েড প্লেক্সাস ভেইন হয়ে ইমিশারি ভেইন হয়ে ক্যাভার্নাস সাইনাসের মধ্যে অথবা মেনিনজাসের মধ্যে ইনফেকশন গুলো চলে যায়, ঠিক আছে? এই জন্য এই জায়গাটাকে বলা হয় ডেঞ্জারাস এরিয়া অফ দ্য ফেস এন্ড কজেস দ্য ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস মেনিনজাইটিস, ঠিক আছে? এই রুটটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় অসংখ্যবার আসছে। ওকে, নাও আবার কাম টু দ্য ফেশিয়াল ভেইন। ফেশিয়াল ভেইন এটা, ফেশিয়াল ভেইন শেষ হচ্ছে কিভাবে দেখেন, রেট্রোম্যান্ডিবুলার ভেইন, আমরা পরে প্যারোটিডে গিয়ে পড়বো ডিটেইলস। রেট্রোম্যান্ডিবুলার ভেইনের অ্যান্টেরিয়র ডিভিশন থাকে, পোস্টেরিয়র ডিভিশন থাকে। অ্যান্টেরিয়র ডিভিশন ফেশিয়ালের সাথে মিলিত হয়, ফেশিয়ালের সাথে মিলিত হয় কমন ফেশিয়াল ভেইন তৈরি করে, দিস ইজ দ্য কমন ফেশিয়াল ভেইন, এবং এই কমন ফেশিয়ালটা ইন্টারনাল জুগুলার ভেইনে গিয়ে ড্রেন করে। আর পোস্টেরিয়র ডিভিশনটা পোস্টেরিয়র অরিকুলার ভেইনের সাথে মিলিত হয়ে এক্সটার্নাল জুগুলার ভেইন তৈরি করে, ঠিক আছে? এক্সটার্নাল জুগুলার ভেইন সরাসরি সাবক্লেভিয়ান ভেইনে গিয়ে ড্রেন করে। ক্লিয়ার? আবার বলি, ফেশিয়াল ভেইন anterior division of retromandibular vein সাথে মিলিত হয়ে কমন ফেশিয়াল ভেইন তৈরি করে, যেটা ফাইনালি ইন্টারনাল জুগুলার ভেইনে ড্রেন করে। posterior division of retromandibular vein posterior এগুলোর সাথে মিলিত হয়ে এক্সটার্নাল জুগুলার ভেইন ফর্মেশন করে, যেটা সাবক্লেভিয়ান ভেইনে ড্রেন করে। ওকে, জাস্ট রিমেম্বার দিস পার্ট অনলি অলসো রাইট নাও। ফেশিয়াল ভেইনের পার্টটা মনে রাখেন, এটা আপনি আবার পাবেন নেকের মধ্যে গিয়ে, ঠিক আছে? সো এই পার্টটুকু ফেশিয়াল ভেইন কমন ফেশিয়াল ভেইন হয়ে ইন্টারনাল জুগুলার ভেইন তৈরি করতেছে, দ্যাটস ইট। আর কোর্স টার্মিনেশন এই প্যারাটা খুব ভালো করে পড়বেন, এটা থেকে পরীক্ষা প্রশ্ন আসছে অনেকবার। বিশেষ করে ডিপ ফেশিয়াল ভেইনের যে কাহিনীটা আমরা বলছি সেইটা দেখেন, এই যে 61 পেজে আমরা বলছি কথা, ফেশিয়াল ভেইনের ফরমেশন, কোর্স, টার্মিনেশন, টিবিটরি, কয়েকটা লাইন আছে এখানে খুব ইম্পর্টেন্ট। এটা কি আর্টারি সামনে থাকে না পিছনে থাকে ফেসের মধ্যে, এগুলো পরীক্ষায় থাকে, ঠিক আছে? আর্টারি সবসময় সামনে থাকবে, মনে রাখবেন। ফেশিয়াল আর্টারি সামনে, তার পিছনে ফেশিয়াল ভেইন থাকে। তারপরে ডিপ কানেকশন আছে কিছু এখানে, আমরা বলেছি ভিতরের দিকে কিভাবে কানেকশন হয়, এগুলো একটু পড়বেন। ক্লিনিক্যাল কোরিলেশন আছে ডেঞ্জারাস এরিয়া অফ দ্য ফেস, এটা একটু ভালো করে পড়বেন, ঠিক আছে? নাও কাম টু দ্য ল্যাক্রিমাল অ্যাপারেটাস, 65 পেজ। ল্যাক্রিমাল অ্যাপারেটাস, এটা হচ্ছে টিয়ার। আমরা যে অশ্রু, আমাদের চোখ থেকে যে অশ্রু চলে আসে, সেই অশ্রুর রাস্তা আমরা এখন দেখব। আমাদের চোখে একটা গ্ল্যান্ড আছে, ল্যাক্রাইমাল গ্ল্যান্ড বা ল্যাক্রিমাল গ্ল্যান্ড বলি আমরা। এই ল্যাক্রিমাল গ্ল্যান্ডটা বেসিক্যালি জে শেপ গ্ল্যান্ড, ঠিক আছে? জে আকৃতির, ওকে, জে আকৃতির। কিন্তু এটা আবার দুইটা পার্ট আছে, দিস ইজ দ্য অরবিটাল পার্ট এন্ড দিস ইজ দ্য পালপেব্রাল পার্ট, ঠিক আছে? দুইটার মাঝখান দিয়ে একটা মাসল চলে আসছে, very important for single breast. This is the levator palpebrous superior muscle. So part of levator palpebrous superior muscle enter between the orbital part and the palpebral part of lacrimal gland, okay? And সেখান থেকে lacrimal duct হয়ে এই জায়গাটার নাম হলো conjunctival sac। আমরা চোখে যে জায়গাটা দেখি অশ্রু জলঝল করছে, সেই জায়গাটাই হচ্ছে কনজাংটিভাল স্যাক। সেখান থেকে কনজাংটিভাল স্যাক থেকে ল্যাক্রিমাল পাংটা ক্যানালিকুলি হয়ে ল্যাক্রিমাল স্যাকে গিয়ে অশ্রুগুলো জমা হচ্ছে, সেখান থেকে নেজো ল্যাক্রিমাল ডাক্ট হয়ে নাকের মধ্যে চলে আসতেছে, ইনফেরিয়র মেটাস অফ দ্য নোজের মধ্যে এসে ড্রেন হচ্ছে সব পানি, আলটিমেটলি এখানে ড্রেন হয়, আর কিছু এখান থেকে ইভ্যাপোরাইজেশন হয়ে যায়, ঠিক আছে? এভাবেই নাকের পানি এবং চোখের পানি একত্রিত হয়ে যায়, হোয়াট এভার। সো দিস ইজ দ্য ল্যাক্রিমাল অ্যাপারেটাস। এই সম্পর্কে আমরা একটু জানলাম, এটা নিচের ছবি আরো ভালো দেখা যাচ্ছে, দেখেন দুইটা পার্ট, মাঝখানে একটা মাসল, তারপরে কনজাংটিভাল স্যাক, পাংটা ক্যানালিকুলি হয়ে ল্যাক্রিমাল স্যাক, নাসোল্যাক্রিমাল ডাক্ট হয়ে ইনফেরিয়র মিটাস অফ দ্য নোজে আসছে। ওকে, সো দিস ফিউ লাইন্স আর ফ্রম দিস বুক অ্যাকচুয়ালি, এন্ড এগুলা সব শীটের মধ্যে দেওয়া আছে, হুবহু এভাবেই দেওয়া আছে।
আপনারা চাইলে মেইন লাইনগুলো এখান থেকে কালেক্ট করে নিতে পারেন। ওভারঅল প্রত্যেকটা ল্যাক্রিমাল গ্ল্যান্ড সম্পর্কে অলমোস্ট এভরিথিং এখানে দেওয়া আছে, ঠিক আছে? কোনটা কি শেপ, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। দিনে মাত্র 1 ml অশ্রু তৈরি হয়, ঠিক আছে? এটা কি থাকে বেশি, তারপর এটার এন্টার গ্ল্যান্ড রিমুভ করলো এটা ড্রাই করবে না। তারপরে প্যারাসিম্পথেটিক সাপ্লাই, এটা আমরা ইন ডিটেইলস পড়বো, যে আপনার 65 পেজের ডান পাশে ইনফিনিটিভসটা দিয়ে রাখেন, বাট এটা আমরা পরে পড়বো থার্ড লেকচারে গিয়ে। নার্ভ সাপ্লাই অফ দ্য ল্যাক্রিমাল গ্ল্যান্ড, এটা খুবই 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 ইম্পর্টেন্ট, হ্যাঁ, খুব ভালো করে পড়বেন। ওকে, ফাংশন কি কি আছে একটু রিডিং পড়ে নেবেন। ওকে, তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ। চ্যাপ্টার শেষে গোল্ডেন ফ্যাক্ট টু রিমেম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 67 পেজে, এবং ক্লিনিক্যাল কেস স্টাডি আমরা বারবারই বলছি, এগুলো কিন্তু মিস করা যাবে না, ঠিক আছে? গোল্ডেন ফ্যাক্ট টু রিমেম্বার। তাহলে আমরা মোটামুটি আমাদের থার্ড চ্যাপ্টার শেষ করে ফেললাম। ওকে, লাস্ট আমাদের দুইটা চ্যাপ্টার আছে, আমরা বলেছিলাম যে দুইটা চ্যাপ্টার আছে আমাদের ভেরি লেস ইম্পর্টেন্ট, আমরা যেটা সবচেয়ে কম গুরুত্ব দিয়ে পড়বো, এরকম দুইটা চ্যাপ্টার। আমাদের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে থাইরয়েড এন্ড প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস, ট্রাকিয়া এন্ড ইসোফেগাস। থাইরয়েড, প্যারাথাইরয়েড, ট্রাকিয়া, esophagus. Okay, this is the chapter 11 and page number 153, fourth edition. এখন আমরা আসি থাইরয়েড গ্ল্যান্ড। শুরুতেই থাইরয়েড গ্ল্যান্ডের কিছু স্পেশাল ফিচার দেওয়া আছে। দেখেন, দিস ইজ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। দিস ইজ বেসিক্যালি, এই গ্ল্যান্ডটা বাটারফ্লাই শেপ, আবার কোনো কোথাও আপনার বইতে দুইটা শেপই আছে, বাটারফ্লাই অথবা এইচ, ইংলিশ এইচ লেটার শেপ। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা হচ্ছে ল্যাটারাল লোব। দিস ওয়ান ইজ আ ল্যাটারাল লোব and this one is a lateral lobe, and মাঝখানে this is the isthmus, this is the connection, isthmus. Okay, and এটা এক্সটেনশন হচ্ছে cervical 5 to thoracic 1 vertebra পর্যন্ত, cervical 5 থেকে thoracic 1 যে ভার্টিব্রাটা আছে এই পর্যন্ত গ্ল্যান্ডের আপার টু লোয়ার এক্সটেনশন। এখানে কিছু স্পেশাল ফিচার দিছে আপনার বইয়ের প্রথম পেজে, স্পেশাল ফিচার 4টা পয়েন্ট আছে, যা দাগ দিয়ে রাখেন। দিস ইজ দ্য অনলি সুপারফিশিয়াল এন্ডোক্রাইন গ্ল্যান্ড। সবগুলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড কিন্তু ভিতরে ডিপলি থাকে, পিটুইটারি গ্ল্যান্ড ব্রেনের ভিতরে, বাকি সব পেটের ভিতরে, কিন্তু এটা হচ্ছে একদম স্কিনের নিচে এখানে, ঠিক আছে? এজন্য এটা অনলি সুপারফিশিয়াল এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তারপর এটা একমাত্র গ্ল্যান্ড যেটা সিনথেসিসের জন্য র ম্যাটেরিয়াল লাগে, আয়োডিন লাগে, অন্য কারো কিছু লাগে না, ঠিক আছে? বাট এটা বাইরে থেকে একটা আয়োডিনের সাপ্লাই তাকে দিতে হচ্ছে থাইরয়েডকে, ঠিক আছে? তারপরে এটা একমাত্র এন্ডোক্রাইন গ্ল্যান্ড যেটা স্টোর করে রাখে, সবাই সিনথেসিস করে ব্লাডে দিয়ে দেয়, কিন্তু সে কি করে, স্টোর করে এবং পরবর্তীতে সেটা সাপ্লাই দেয় আস্তে আস্তে। আর এটা হচ্ছে ভেরি রিচ ব্লাড সাপ্লাই, অনেক বেশি ব্লাড ফ্লো আছে তার মধ্যে। লোকেশন, প্রথম লাইনটা দাগ দেন বাটারফ্লাই শেপ, থার্ড লাইন দাগ দেন C5-T1, পার্ট এন্ড ফিচার খুব বেশি ইম্পর্টেন্ট না। 154 পেজে দেখেন বাম পাশে 2 নম্বর পয়েন্টটা দাগ দেন ইসমাস। ইসমাসের এক্সটেনশনটা খুব ইম্পর্টেন্ট। এই ছবিটা দেখেন, দিস ইজ থাইরয়েড কার্টিলেজ, আমরা ট্রাকিয়া পড়ার সময় আসবে এটা। এটা ক্রিকয়েড কার্টিলেজ, দিস ইজ দ্য ফার্স্ট ট্রাকিয়াল রিং, এখানে সেকেন্ড, থার্ড and fourth tracheal ring, এটা fifth tracheal ring, ঠিক আছে? এই 2, 3, 4 ট্রাকিয়াল রিং লেভেলে কি থাকে, ইসমাস থাকে, এই পয়েন্টটা এখানে বলছে। ওয়েট ডাইমেনশন এত ইম্পর্টেন্ট না, প্রথম লাইন 15 থেকে 25 গ্রাম, একটু দাগ দিয়ে রাখেন। পরে আসলে আর এখান থেকে খুব বেশি জটিল কিছু প্রশ্ন আসে না। একটা ছবি আছে 156 পেজে, দেখেন এই ছবিটা, যেটা কি, সেটা হচ্ছে যে মিডিয়াল রিলেশন। মিডিয়াল রিলেশন থেকে মানে 2-3টা পয়েন্ট মনে রাখবেন। মিডিয়ালি তার 2টা কার্টিলেজ থাকে, 2টা টিউব থাকে, 2টা মাসল থাকে। এগুলো প্রত্যেকটা আমরা ল্যারিংস পড়ার সময় আবার আসবে, ঠিক আছে? এখন জাস্ট রিমেম্বার 2টা মাসল, একটা হলো ইনফিরিয়র কনস্ট্রিক্টর অফ দ্য ফ্যারিংস, একটা ছোট্ট একটা মাসল আছে ল্যারিংসের, ভেরি ইম্পর্টেন্ট, ক্রিকোথাইরয়েড মাসল, ক্রিকোথাইরয়েড মাসল, আর এটা হলো ইনফিরিয়র কনস্ট্রিক্টর অফ দ্য ফ্যারিংস। 2টা মাসল থাকে থাইরয়েড গ্ল্যান্ডের মিডিয়ালি, 2টা টিউব থাকে, দেখেন একটা ট্রাকিয়া থাকে, একটা ইসোফেগাস থাকে। ওকে, 2টা টিউব, এই এখানে লেখা আছে 2টা টিউব, আর 2টা কার্টিলেজ থাকে, একটা থাইরয়েড কার্টিলেজ, একটা ক্রিকয়েড কার্টিলেজ। দ্যাটস ইট। সো মিডিয়াল রিলেশন শেষ। নাও কাম টু দ্য রিলেশন অফ দ্য ইসমাস, আমরা অলরেডি বলেছি এটা খুব ইম্পর্টেন্ট, 3টা রিং এর সাথে থাকে, 2, 3, 4। নাও কাম টু আর্টেরিয়াল সাপ্লাই, ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। থাইরয়েড গ্ল্যান্ডের অ্যাপেক্সটা খেয়াল করেন, দিস ইজ দ্য অ্যাপেক্স এন্ড দিস ইজ দ্য বেস। দেখেন এখানে একটা নার্ভাস একটা আর্টারি আছে, আর্টারির নাম সুপিরিয়র থাইরয়েড আর্টারি, আর নার্ভের নাম এক্সটার্নাল ল্যারেঞ্জিয়াল নার্ভ, এক্সটার্নাল ল্যারেঞ্জিয়াল নার্ভ। অ্যাজ ওয়েল এজ বেজের মধ্যে যে নার্ভটার নাম হলো রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ, আর আর্টারিটার নাম ইনফেরিয়র থাইরয়েড আর্টারি, দিস ইজ দ্য ইনফেরিয়র থাইরয়েড আর্টারি। ওকে, সুপিরিয়র থাইরয়েড আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, সরাসরি, ঠিক আছে? বাট ইনফেরিয়র থাইরয়েড আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক। এই যে এটা আমরা নেক্সট লেকচারে এটা পড়বো, থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক ইজ এ ব্রাঞ্চ অফ সাবক্লিভিয়ান আর্টারি। তো সাবক্লিভিয়ান আর্টারি থেকে যে ব্রাঞ্চ থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক, সেটা থেকে ইনফেরিয়র থাইরয়েড আর্টারিটা অ্যারাইজ করে গ্ল্যান্ডে ঢুকতেছে, আর এক্সটার্নাল ক্যারোটিড থেকে সরাসরি সুপিরিয়র থাইরয়েডটা গ্ল্যান্ডে ঢুকতেছে। ক্লিয়ার?
Now, let's see the interesting fact. গ্ল্যান্ডের অ্যাপেক্সের রিলেশন তাহলে আমরা ক্লিয়ার, একটা আর্টারি একটা নার্ভ, বেজের মধ্যে একটা আর্টারি একটা নার্ভ আছে। আচ্ছা, এখন এই সুপিরিয়র থাইরয়েড আর্টারিটা ল্যাটারাল লোবের আপার 1/3 কে সাপ্লাই দেয়, ইসমাসের অর্ধেককে সাপ্লাই দেয়, আপার হাফ কে সাপ্লাই দেয়। ইনফেরিয়র যে থাইরয়েড আর্টারি এটা গ্ল্যান্ডের লোয়ার 2/3 কে সাপ্লাই দেয় আর ইসমাসের অর্ধেককে সাপ্লাই দেয়। তাহলে ইসমাস 50-50, বাট ল্যাটারাল লোবের আপার 1/3 সাপ্লাই দেয় হচ্ছে superior thyroid artery, but lower 2/3 সাপ্লাই দেয় হচ্ছে inferior thyroid artery। হোপফুলি এটা আপনাদের ক্লিয়ার। আপনি বইটা দাগাই দিই আমি 156 পেজে আর্টারিয়াল সাপ্লাই দেখেন, সুপিরিয়র থাইরয়েড আর্টারি এর লাস্ট দুইটা লাইন, সুপিরিয়র থাইরয়েড আর্টারি লাস্ট দুইটা লাইন দেখেন, লেখা আছে ওখানে আপার 1/3 এন্ড আপার হাফ অফ দ্য ইসমাস। ইনফেরিয়র থাইরয়েড আর্টারি ঠিক লাস্ট দুইটা লাইন দাগ দেন, ইনফেরিয়র থাইরয়েড আর্টারি 157 পেজে, ইনফেরিয়র থাইরয়েড আর্টারি সাপ্লাই লোয়ার 2/3 অফ দ্য লোব এন্ড ল্যাটারাল লোয়ার হাফ অফ দ্য ইসমাস। হোপফুলি ক্লিয়ার। নাও কাম টু দ্য ভেনাস ড্রেনেজ। এটা একটু জাস্ট মনে রাখেন যে আমাদের ইনফেরিয়র থাইরয়েড আর্টারির সাথে রিকারাল লেনিনজিয়াল নার্ভের সম্পর্ক চেঞ্জ হয়। হ্যাঁ, কখনো আর্টারির সামনে, কখনো পিছনে, কখনো মাঝখান দিয়ে এভাবে যাইতে পারে, এটা একটু মনে রাখেন জাস্ট। নাও কাম টু দ্য ভেনাস ড্রেনেজ অফ দ্য গ্ল্যান্ড। সুপিরিয়র থাইরয়েড ভেইন নামে একটা ভেইন আছে, ফাইন। ইনফেরিয়র থাইরয়েড ভেইনও আছে। আমরা আর্টারি পড়ছিলাম সুপিরিয়র থাইরয়েড আর্টারি, ইনফেরিয়র থাইরয়েড আর্টারি, বাট দেয়ার ইজ আ মিডল থাইরয়েড ভেইন অলসো। তাহলে সুপিরিয়র, মিডল এবং ইনফেরিয়র থাইরয়েড ভেইন, ওখানে ছিল কি, ওখানে ছিল সুপিরিয়র ইনফেরিয়র থাইরয়েড আর্টারি, বাট এখানে মিডল থাইরয়েড ভেইনও আছে। ভেরি ইম্পর্টেন্ট। সুপিরিয়র এবং মিডলটা সরাসরি ইন্টারনাল যুগদারে ড্রেন করতেছে, বাট ইনফেরিয়রটা লেফট ব্রাকিওসেফালিক ভেইনে ড্রেন করে। কোথায় ড্রেন করে? লেফট ব্রাকিওসেফালিক ভেইনের মধ্যে। ওকে, সো ভেনাস ড্রেনেজ অফ দা গ্ল্যান্ড এটাও কিন্তু শেষ। আর আসলে এখানে তেমন কিছু লাগবে না। ক্লিনিক্যাল কোরিলেশনে আপনারা ফিজিওলজিতে ম্যাক্সিমাম পড়া পড়েছেন। এখানে অ্যানাটমিক্যাল দুই একটা কথা আছে, আপনারা যদি পড়তে পারেন, সেটা হচ্ছে যে লাস্টের আগের পয়েন্টটা জুলাই 23 এসবিএ তে আসছিল, এখান থেকে লাইগেশন অফ থাইরয়েড আর্টারি ডিউরিং থাইরয়েডেক্টমি 159 পেজে আছে। লাইগেশন অফ থাইরয়েড আর্টারি ডিউরিং থাইরয়েডেক্টমি এই কথাটা বলছে এখানে যে আপনি থাইরয়েডেক্টমি করার সময় আমরা এই থাইরয়েড আর্টারিটাকে, ইনফেরিয়র থাইরয়েড আর্টারিটাকে আমরা তো কি করি, সুপিরিয়র থাইরয়েড আর্টারি এখান থেকে বাঁধবো, গ্ল্যান্ডটাকে সরাই ফেলবো, ইনফেরিয়র থাইরয়েড এখানে বাঁধবো, গ্ল্যান্ডটাকে সরাই ফেলবো। কিন্তু না, আমরা ইনফেরিয়র থাইরয়েডকে এইখানে বাঁধবো না, আমরা একটু দূরে বাঁধবো। কারণ কি, এইটার সাথে এখানে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ আছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ এই নার্ভটা সাপ্লাই দেয় ভোকাল কর্ডকে, যেটা সাউন্ড তৈরির জন্য ইম্পর্টেন্ট। সো যদি আপনি এই আর্টারিটা লাইগেট করার সময় এই নার্ভটাকেও লাইগেট করে ফেলেন বা ড্যামেজ করেন, তাহলে কি সমস্যা হবে? তাহলে পেশেন্টের ভয়েস চেঞ্জ হয়ে যাবে, অপারেশনের পরে কথা বলতে কষ্ট হবে, ঠিক আছে, স্পিচ তৈরি করতে পারবে না। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই ইনফেরিয়র থাইরয়েড আর্টারিকে দূরে বাঁধা হয়, সুপিরিয়র থাইরয়েডকে খুব ক্লোজলি বাঁধা হয় গ্ল্যান্ডের। ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলো এখানে লেখা আছে। এরপরে আসলে এখান থেকে কিছু লাগবে না। থাইরয়েড, প্যারাথাইরয়েডও খুব একটা দরকার নেই। সরাসরি চলে আসেন 161 পেজে। ট্রাকিয়া। ট্রাকিয়া ইন্ডিসোফেগাস বেসিক্যালি আপনারা থোরাক্সে পড়বেন, এখানে খুব অল্প একটু অংশ আছে, নেকের মধ্যে যতটুকু অংশ ওইটুকু এখানে বলছে আর কি। এখান থেকে না পড়লেও চলবে, আমরা এটা ইয়েতে গিয়ে পড়বো, হ্যাঁ, থোরাক্স অ্যাবডোমেনে গিয়ে পড়বো। এখানে 162 পেজে একটা ক্লিনিক্যাল কোরিলেশন, শুধু ওইটুকু পড়বেন ট্রাকিওস্টোমি সম্পর্কে। ট্রাকিয়াল একটা সার্জিক্যাল ইমার্জেন্সি এয়ারওয়ে তৈরি করা হয় ট্রাকিওস্টোমি করে, এটুকু একটু পড়বেন। জাস্ট কোন লেভেলে করা এইটুকু পড়লে হবে, ওই যে ইসমাস যে লেভেলে 2, 3, 4 এই লেভেলে করা হয়। এরপরে গোল্ডেন ফ্যাক্টর রিমেম্বার খুব ভালো করে পড়লেই এই চ্যাপ্টারও আমাদের শেষ। নেক্সট চ্যাপ্টারের নাম হচ্ছে প্রি এন্ড প্যারাভার্টিব্রাল রিজিয়ন এন্ড রুট অফ দা নেক। ওকে, এই চ্যাপ্টারটা আমরা এখন পড়বো। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের নেকের চ্যাপ্টার। আমাদের নেক্সট ডে আমরা নেক পড়বো, সেখানেও আমাদের নেকের সব চ্যাপ্টার আসবে, কিন্তু এই চ্যাপ্টারটা আমরা এখানে জাস্ট রেখেছি, একটা শর্ট চ্যাপ্টার, তেমন কিছুই নেই এখানে পড়ার মতো, ঠিক আছে। এখানে কি পড়বেন দেখেন, প্রথম পেজ 164 পেজে এখানে আছে, ডান পাশে দেখেন 4টা মাসলের নাম আছে। anterior vertebral group of muscle, rectus capitis anterior lateral, তারপর হচ্ছে লঙ্গাস সার্ভাইসিস, লঙ্গাস ক্যাপিটিস। আর 165 পেজের মধ্যে দেখেন ডান পাশে আছে প্যারাভার্টিব্রাল মাসল গুলো, সেখানে আছে স্ক্লেনাস পোস্টেরিয়র, মিডিয়াস এবং অ্যান্টেরিয়র। জাস্ট নাম, এই 7টা নাম পড়বেন, আর কিছুই পড়তে হবে না। সরাসরি চলে যান 171 নাম্বার পেজে, ওখানে একটা ক্লিনিক্যাল কোরিলেশন আছে হর্নার সিনড্রোম নামে। হর্নার সিনড্রোম 171 পেজে সরাসরি। এটা কি জিনিস? আপনারা নার্ভাস সিস্টেম পড়েছেন তাই না? নার্ভাস সিস্টেমের মধ্যে আপনারা সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক, অটোনমিক নার্ভাস সিস্টেম সম্পর্কে পড়েছেন।
হোপফুলি, তাই না? সো সেখানে গিয়ে আপনারা দেখেছেন যে আমাদের মানে থোরাকো লাম্বার একটা আউটফ্লো হয়, আমাদের থোরাক্স এবং লাম্বার রিজিয়ন থেকে সিম্প্যাথিক নার্ভ গুলো অ্যারাইজ করে সে পুরো বডিতে ছড়ায় পড়ে, তাই না? সো এই কিভাবে ছড়ায়, প্রিভার্টিব্রাল যেই সিম্প্যাথিক প্লেক্সাসটা আছে সেটা। সো এরকম আমাদের সার্ভাইকাল রিজিয়নে 3টা সিম্প্যাথিক গ্যাংলিয়ন আছে, ঠিক আছে, যেখানে প্রি গ্যাংলিয়নিক ফাইবারটা শেষ হয় এবং সেগুলা থেকে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটা শুরু হয়, তাই না? দেখেন, superior cervical sympathetic ganglion, middle cervical sympathetic ganglion and inferior cervical, এই যে 3টা cervical sympathetic ganglion আর এটা হলো superior thoracic sympathetic ganglion। এই 3টা গ্যাংলিয়ন সম্পর্কে আপনাকে পড়তে হবে, আর এই দুইটাকে একসাথে মিলে স্টেলেট গ্যাংলিয়নও বলে, সুপিরিয়র সার্ভাইকাল ইনফেরিয়র সার্ভাইকাল এন্ড সুপিরিয়র থোরাসিক দুইটা মিলিত হয়ে। আচ্ছা, যাই হোক, এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে ইনফেরিয়র সার্ভাইকাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন, মিডল সার্ভাইকাল সিম্প্যাথেটিক এবং সুপিরিয়র সার্ভাইকাল, এগুলা থেকে কি হয়, পোস্ট গ্যাংলিয়নিক ব্রাঞ্চ গুলা কোনো একটা ভেসেলের সহযোগিতায় ভেসেলের চারপাশে সারাউন্ডিং হয়ে গিয়ে কোনো একটা স্ট্রাকচারকে সাপ্লাই দেয়। এখন আপনারা জানেন যে হেড নেকের সিম্প্যাথেটিকের কাজ কি, যেমন চোখের মধ্যে সিম্প্যাথেটিক কি করে, চোখের মাইড্রিয়াসিস করে সিম্প্যাথেটিক, তাই না? চোখ খুলে দেয়, পিউপিলকে ডাইলেট করে, ওকে। সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক কি করে, কনস্ট্রিক্ট করে। এখন এই সিম্প্যাথেটিক সিস্টেমের কাজটা আপনাকে এই জন্যই জানতে হবে, বিকজ হর্নার সিনড্রোমের কাজ হচ্ছে, হর্নার সিনড্রোম মানে হচ্ছে লেশন ইন দ্য সিম্প্যাথেটিক সিস্টেম। সিম্প্যাথেটিক সিস্টেমের মধ্যে কোথাও কোনো প্রবলেম হলে, এটা হতে পারে কোনো টিউমার, হতে পারে কোনো ট্রমা, যে কোনো কারণে সিম্প্যাথেটিক যে লার্ভ ট্র্যাকটা আমরা দেখিয়েছিলাম, এই জায়গায় যদি কোনো কাটা পড়ে, এই জায়গায় যদি কোনো লেশন হয়, তাহলে কি হবে, তার উপরে যে সিম্প্যাথেটিক সাপ্লাই গুলো আছে সেগুলো সব বন্ধ হয়ে যাবে। এটাকেই কালেকটিভলি বলে হর্নার সিনড্রোম। এখানে কি হয়, বেসিক্যালি 3টা পয়েন্ট মেইনলি ইম্পর্টেন্ট। একটা হলো মায়োসিস, চোখের পিউপিলটা কনস্ট্রিক্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে পার্শিয়াল টোসিস হবে, কেন, ওই যে অরবিকুলারিস লিভারটার পালপেব্রাস সুপিরিয়রিস মাসলের পার্শিয়াল প্যারালাইসিস হবে, কারণ ওই মাসলটা 2টা সাপ্লাই আছে, একটা সিম্প্যাথেটিক সাপ্লাই, একটা স্কেলেটাল সাপ্লাই, যেটা অকুলোমোটর নার্ভ দেয়। তো তার অকুলোমোটর নার্ভ তো ইনট্যাক্ট, তার এই জন্য পার্শিয়াল টোসিস। যদি অকুলোমোটর নার্ভ নষ্ট হতো সেক্ষেত্রে কমপ্লিট টোসিস হতো, আমরা অরবিটে আবার পাবো এটা। আর আসে অ্যানহাইড্রোসিস, মানে ওই যে সিম্প্যাথিকের কারণে কি হয়, সোয়েটিং হয়, সোয়েটিংটা বন্ধ হয়ে যাবে কারণ সিম্প্যাথিক কাজ করতেছে না। সো দিস 3 আর ইম্পর্টেন্ট পয়েন্ট অফ হর্নার সিনড্রোম। আপনাদের বইয়ে আরো কয়েকটা পয়েন্ট আছে, 6টা পয়েন্ট আছে, রিফ্লেক্স নষ্ট হবে, অ্যানাপথ্যালমাস হবে, এই পয়েন্টগুলো একটু পড়ে নেবেন। লাস্ট জুলাই 23 সিনারিও দিয়ে এটা এসবি আসছে এখান থেকে, ঠিক আছে। এটা পড়লেই মোটামুটি চ্যাপ্টার শেষ। শেষের দিকে গোল্ডেন ফ্যাক্টর রিমেম্বার পড়লেই এবং ক্লিনিক্যাল কেস স্টাডি সবসময় পড়বেন বলেছি, পড়লেই মোটামুটি আমাদের চ্যাপ্টার শেষ, ঠিক আছে। আজকের লেকচারে আমাদের মোটামুটি এই কয়টা চ্যাপ্টারই ছিল, তাই না? লুক, আমরা আজকে কিন্তু মোটামুটি একটা ভালো সংখ্যা পড়েছি ক্লাসের মধ্যে, তাই না? তো এই সবগুলোকে আমি চেষ্টা করেছি খুব সংক্ষেপে বাট খুব ইফেক্টিভ ওয়েতে আপনারা যেন পড়তে গেলে আপনার প্যালাটেবল হয়। অনেক দীর্ঘদিন পরে পড়াটা যেন আবার একটু মানে আপনার নিউরনকে যেন স্টিমুলাস দেয় এবং আপনাকে স্মরণ করিয়ে দেয় যে আপনাকে এখানে পরিশ্রম করতে হবে। বাট এই পরিশ্রমটা আমরা একটু ইফেক্টিভ ওয়েতে, একটু গোছালো ওয়েতে করব, তখন আপনার এই উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের। এবং অল টাইম চেষ্টা করবেন যখনই আপনি এই লেকচারটা দেখা শেষ করছেন, আপনি এখনই পড়া শুরু করবেন, উইদিন 3 days আপনি পড়াটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু আপনি মানে পরে ধরতে পারবেন না, পরে আপনি রিভিশন দিতে পারবেন আবার ভালো করে, বাট উইদিন 3 days লেকচার শেষ করার পরেই আপনাকে শেষ করতে হবে, না হলে আপনার পরবর্তীতে আবার নতুন মনে হবে। যেহেতু আপনারা অনলাইনে আছেন, বারবার দেখার সুযোগ আছে, আপনারা ব্রেক দিয়ে দেখার সুযোগ আছে। সো যদি মনে হয় যে কোনো লেকচার যদি বেশি বড় মনে হবে, সবসময় ব্রেক দিয়ে দেখবেন, অতটুকু অংশ ভালো করে পড়বেন, তাহলে দেখবেন কোরিলেট করতে পারতেছেন। আর আমাদের সেকেন্ড, থার্ড এবং ফোর্থ লেকচারে গিয়ে আমরা আরো ভালো কোরিলেশন করা শিখবো, 3 ডাইমেনশনাল অ্যানাটমি শিখবো, ঠিক আছে? তো সেই পর্যন্ত মোটামুটি সবাই ভালো থাকেন। এই কথাটা সবসময় মাথায় রাখতে পারেন, when you cross the finish line, no matter how slow or fast, it will change your life forever. আপনার পুরো জীবনটাই চেঞ্জ হয়ে যাবে যখন আপনি ফিনিশ লাইনটাকে ক্রস করতে পারবেন, ঠিক আছে? এন্ড এই ক্ষেত্রে আপনার ফিনিশ লাইনটা হতে পারে একটা পোস্ট গ্রাজুয়েশন, বাট নট অনলি পোস্ট গ্রাজুয়েশন, যে কোনো ক্ষেত্রে আপনি আপনার ফিনিশ লাইনটাকে ক্রস করা মানেই আপনি ওই জায়গাটা থেকে আপনার লাইফের একটা বড় টার্নিং হয়ে যাবে। বিশেষ করে পোস্ট গ্রাজুয়েশন বা জব, এগুলো অনেক বড় ম্যাটার আমাদের লাইফে, ওকে? সো থ্যাংক ইউ অল। সবাই আশা করি লেকচারটা
এনজয় করেছেন। তারপরও যদি কোনো কোয়ারি থাকে, যদি জানার বিষয় থাকে, অনেকগুলো বিষয় আপনাদের প্রশ্ন অ্যারাইজ করবে, অবশ্যই আমাদেরকে গ্রুপে জানাবেন। উইল ট্রাই টু সলভ দিস ম্যাটার। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।